اللهم إني أسألك علما نافعا. الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন থেকে কিছু কিছু শিক্ষা অর্জনের চেষ্টা করছিলাম এবং এই পর্যায়ে আমরা আলোচনা করছিলাম যে তিনি আত্মীয়দের সাথে কিরকম ব্যবহার করতেন বা তাদের সাথে তার আচরণ কেমন ছিল এবং সেখান থেকে আমরা তার জীবন আচরণের কিছু আদর্শ শেখার চেষ্টা করছিলাম। তো সেই প্রসঙ্গে আমরা পেছনে বেশ কিছু পয়েন্ট আলোচনা করেছি। আজকে আরো কিছু পয়েন্ট আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা এর আগে 7টা পয়েন্ট আলোচনা করেছি, আজকে আমাদের 8ম পয়েন্ট, সেটা হচ্ছে যে তিনি আত্মীয়দের প্রয়োজনীয় নসিহত গ্রহণ করতেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আত্মীয় স্বজন আহ যারা থাকেন, তারা যারা শুভাকাঙ্ক্ষী হয় বিশেষ করে, তো তারা অনেক সময় মানুষকে অনেক বিষয়ে বিভিন্ন নসিহত দেন, বিভিন্ন বিষয়ে বিভিন্ন মাসওয়ারা দেন। এই মাসওয়ারা গুলো বা বিভিন্ন সময় যে নসিহত গুলো আসে, এগুলো দেখা যায় যে অনেক সময় আমাদের হয়তো পছন্দ হয় না, আমরা হয়তো গ্রহণ করতে চাই না, কিন্তু আসলে এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, বরং যেটা উত্তম পরামর্শ সেটা যেখান থেকে আসবে, বিশেষ করে আত্মীয়দের মধ্যে হলে তারও ভালো। আমাদের কাজ হচ্ছে সেটাকে গ্রহণ করা। যদি সেখানে ক্ষতিকর কিছু থাকে বা ভিন্ন কোনো কিছু আপনি বোঝেন, অনেক কিছু হতে পারে, অনেকের পারিবারিক ভিন্ন ইস্যু থাকে, শত্রুতা থাকে, সেগুলো আলাদা বিষয়। কিন্তু আমাদের অনেক সময় যেটা হয় যে ইগোইস্টিক কারণে বা বিভিন্ন কারণে মানুষ আহ, পরিচিত জনের বা শুভাকাঙ্ক্ষীদের বিভিন্ন পরামর্শ গ্রহণ করে না। এর ফলে আপনি দেখবেন যে আমরা জাতি হিসেবে একটা অদ্ভুত বৈশিষ্ট্যের অধিকারী। আমরা সবাই পরামর্শ দিতে খুবই ভালোবাসি, কিন্তু প্রায় কেউই পরামর্শ গ্রহণ করতে খুব একটা ভালোবাসি না। মানে কেউই নিতে চায় না, কিন্তু দিতে অনেক আগ্রহী। তো এটা একটা সমস্যা। কারণ পরামর্শ আপনি যখন দিচ্ছেন, এটার মূল উদ্দেশ্য হচ্ছে কি একজনকে উপকৃত করা, এবং যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দেন, ইখলাসের সাথে দেন, তাহলে আপনি আপনার নিজেকেও একভাবে উপকৃত করছেন। এইভাবে যে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দেন, তাহলে এর জন্য তো সওয়াব পাবেন, সেটার প্রতিদান আখিরাতে থাকবেই। আল্লাহ তাআলা দুনিয়াতেও এর উত্তম ফল আপনি হয়তো পাবেন। তো কাজে আপনি নিজেও উপকৃত হচ্ছেন, যাকে দিচ্ছেন সেও উপকৃত হবে। আরেকজন যখন এই অনুভূতিটা থাকবে, যিনি আমাকে পরামর্শ দিচ্ছেন তিনি শুভাকাঙ্ক্ষী হিসেবে দিচ্ছেন এবং আমার কল্যাণকামী হিসেবে দিচ্ছেন, এবং যে পরামর্শ দিচ্ছেন এখানে তার কল্যাণী আগ্রহ, আহ তার মধ্যে ওই ইখলাস আছে, আল্লাহ তাআলার জন্য দেওয়া বা সুপরামর্শ দেওয়ার আগ্রহ আছে, তখন আশা করি আরেকজন সেটা গ্রহণ করবেন। এখন এটা শুধুমাত্র আত্মীয়তার ক্ষেত্রে না, ওভারঅল আমাদের সামগ্রিক যে বৈশিষ্ট্য হয়ে গিয়েছে, আমরা প্রায় কেউই নাসিহা বা আমরা নাসিহার বাইরে যেটা আমরা বলি মাশওয়ারা, যে কেউ কোনো বিষয়ে পরামর্শ চাইলো আর একজন তাকে পরামর্শ দিবে, সেটা যে একজন গ্রহণ করবে, এই মানসিকতা আমাদের থেকে প্রায় উঠে যাওয়ার অবস্থা। এবং এটা কিন্তু খুব দুঃখজনক বিষয়। এবং অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ কোনো একটা বিষয় হয়তো এক্সপার্টাইজ রাখেন, ভালো জ্ঞান আছে আলহামদুলিল্লাহ, তিনি হয়তো একটা বিষয়ে পরামর্শ দিচ্ছেন, দেখবেন ওইটাও অনেক সময় মানুষ গ্রহণ করতে আগ্রহী হয় না। অনেক সময় বিশেষ করে যখন ফ্রিতে পাওয়া যায়, অথচ দিনের এসেন্সটা কিন্তু হচ্ছে নাসিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ad-দীনুন নাসিহা, দিন হচ্ছে নাসিহাতের নাম। আর আপনার দিনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নাসিহা। মুমিন মাত্র কি করে? নাসিহা করবে, কল্যাণকামী হবে। নাসিহার মূল হচ্ছে কিন্তু কল্যাণকামিতা। সুপরামর্শ দিচ্ছে কি কি কারণে? কল্যাণকামিতা থেকে, আরেকজনের কল্যাণের কামনা থেকে। তো যখন সাহাবীরা জিজ্ঞেস করলেন যে কাদের জন্য, লিমান কাদের জন্য, আল্লাহ 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 রাসূল বলেন যে লিল্লাহি ওয়ালি ও কিতাবি ওয়ালি কিতাবিহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। প্রথমত হচ্ছে আল্লাহ তাআলার, অর্থাৎ আল্লাহ তাআলার দ্বীনের জন্য সে কল্যাণকামী হবে। আল্লাহ তাআলার কিতাবের জন্য কল্যাণকামী হবে। আল্লাহ তাআলার কিতাবের প্রতিষ্ঠা করা, আমল করা, ছড়িয়ে দেওয়া, এই বিষয়ে কল্যাণকামী হবে। আল্লাহ তাআলা রাসূলের জন্য কল্যাণকামী হবেন। ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিমদের যে সরাই শাসকরা থাকেন, তাদের জন্য কল্যাণকামী হবে। এবং ওয়া আম্মাতিহিম, সকল মুসলিমের জন্য কল্যাণকামী হবে। সহিহ মুসলিম হাদিস। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, যে সে কল্যাণকামী হবে এবং এই কল্যাণ কামনা তার মধ্যে থাকবে। বাসাবাড়া দিন একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, নাসিহা দিন একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
তো যখন একজন মুমিন এভাবে নাসিহা দিবে, সে নাসিহা দিবে ভালো, উল্টাপাল্টা না। মানে আমাদের অনেক সময় নাসিহা দেখবেন যে উল্টাপাল্টা নাসিহা হয়। ধরেন আপনাকে অনেক ক্ষেত্রে আমরা বিরক্ত হই কেন, যে এমন মানুষ এসে নাসিহা দিচ্ছে যেহেতু এটা আহ না, এটা উপযুক্ত নয়। আবার কখনো এটা হয়, এত উল্টাপাল্টা নাসিহা আসে, এমন উল্টাপাল্টা নাসিহা আসে যে একজন মানুষ আসলে বিরক্ত হয়ে যায়, এক পর্যায়ে সে তখন ভালো নাসিহা শোনার আগ্রহ হারিয়ে ফেলে। তো এই জন্য সবকিছু একটা ব্যালেন্সের পর্যায়ে নিয়ে আসতে হবে, যে নাসিহা নিজের অবস্থান থেকে, যোগ্যতা থেকে, অভিজ্ঞতা থেকে, জ্ঞান থেকে সেই অনুযায়ী দেওয়া দরকার। যেই বিষয়ে আমার কোনো ধারণা নাই সেক্ষেত্রে আমার কথা বলা, ওটাও শরিয়া আমাকে অ্যালাউ করে নাই। শরিয়া আমাকে কিন্তু এটা শিখায় নাই যে তোমার যে বিষয়ে একদম কথা নলেজ নাই, তুমি আহ সেই সেই বিষয়ে কথা বলে, এটা কিন্তু শরিয়া আমাকে শিখায় নাই। এই বিষয়ে আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে শরিয়ার শিক্ষা আমাদেরকে সূরা বনী ইসরাইলের 36 নম্বর আয়াত, এটা পারলে মুখস্থ করে রাখবেন। আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ের পিছনে পড়ো না। সিম্পল। যদি কোনো বিষয়ে নলেজ থাকে ওই বিষয়ে কথা বলা যায়, যদি কোনো বিষয়ে ধারণা ভালো মতোই থাকে ওই বিষয়ে কাউকে নাসিহা দেওয়া যায়। আমার ওই বিষয়ে নলেজ নাই, আমার ওই বিষয়ে কোনো পড়াশোনা নাই, আমি কিচ্ছু জানি না, যা মাথায় আসছে বলে যাচ্ছি, এটা শরিয়া আমাকে পারমিট করে না। কারণ এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না সামআ ওয়াল বাসরা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এর কারণ হচ্ছে কি, যে তুমি যে কোনো বিষয়ে কেন কথা বলবে না, কারণ হচ্ছে তোমার যে শ্রবণ শক্তি, তোমার যে দৃষ্টি শক্তি, তোমার যে অন্তঃকরণ, সবগুলো জিজ্ঞাসিত হবে, আল্লাহ তাআলা সবগুলোকে ধরবেন। তো এই যে উল্টাপাল্টা একটা কথা বললেন, যে বিষয়ে আপনার কোনো নলেজই নাই, তখন আল্লাহ তাআলা যদি এটা ধরেন আপনাকে, আপনার কপাল খুব ভালো হওয়ার কথা না, দুর্গতি থাকার কথা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, নিষেধ করেছেন যে যে বিষয়ে আমাদের নলেজ নেই এই বিষয়ের পিছনে যেন আমরা না পড়ি, যেটা যার এক্সপার্টাইজ সেটা তাকে ছেড়ে দেওয়া। এটাই আমাদের দিনের শিক্ষা। এই শিক্ষাটা যখন কার্যকর ছিল তখন দেখবেন যে আমাদের সোনালী অতীতের যে গুরুত্বপূর্ণ সময়টুকু, যখন মুসলিমরা সারা দুনিয়া শাসন করেছে, দেখবেন যে ওখানে প্রত্যেকে তার নিজের সাবজেক্টের যার যেটা এক্সপার্টাইজ সেটা নিয়ে কাজ করছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমরা সবাই সব বিষয়ের এক্সপার্ট, বিশেষ করে চায়ের দোকানে সবাই সব বিষয়ের এক্সপার্ট, এবং যা মাথায় আসছে বলে যাচ্ছে। এটা দুনিয়াবি ক্ষেত্রেও যেমন সব বিষয়ে বুমেরাং হচ্ছে, উল্টাপাল্টা কথা বলি আমরা অনেক বেশি। আর দিনী ক্ষেত্রেও হচ্ছে, সাধারণ ব্যক্তি জীবনে যে নাসিহার জায়গা এখানে হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে যে এটা দিন নাসিহা, ওই নাসিহাটা আমি পারফেক্টলি দিচ্ছি না, কারণ আরেকটা শরিয়তের মূলনীতি এর সাথে রিলেটেড। আমার যদি নলেজ না থাকে ওর পিছনে আমি যাবো না, ওর পিছনে আমি পড়বো না। তো নলেজ ছাড়া যে নাসিহা দিচ্ছি, ফলে নাসিহা হচ্ছে ভুল। শরিয়া কি, এটা রিলেটেড, সবগুলো পার্ট দেখবেন এটা রিলেটেড, একটা বাদ দিয়ে একটা নিয়ে আগানো যায় না। যখন পুরো সিনারিও সামনে আনবেন, প্রকৃত চিত্রটা আপনার সামনে আসবে। প্রকৃত চিত্র হচ্ছে এটাই, যে যে বিষয়ে আপনার নলেজ আছে ওই বিষয়ে আপনার কাছে কেউ পরামর্শ চাইলে উত্তম মাশওয়ারা দিবেন, কারণ এক হাদিসে মাশওয়ারাকে আমানত বলা হয়েছে। আর একটা হচ্ছে, যদি নাসিহত দেওয়ার সুযোগ থাকে, আপনার ওই বিষয়ে নলেজ আছে, সামর্থ্য আছে, নাসিহত দিবেন, উত্তম নাসিহত দিবেন। That's it। তো যখন এটা হয় না, এবং এটা যেহেতু নাই প্র্যাকটিসটা, সব উল্টাপাল্টা নাসিহত দিয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট আমরা নাসিহা শুনতে বিরক্তি বোধ করি, আমাদের ক্ষোভ আসে অনেক সময়। কারণ আমার আমার জন্য যদি রিলেটেবল হতো আমি অবশ্যই নিতাম, শুনি তো বুঝে যাচ্ছে ভালো না। আরেকটা বিষয় হচ্ছে যে আম, এটা আমাদের অভ্যাসকে এইভাবে নষ্ট করে যে পরবর্তী পর্যায়ে কেউ ভালো নাসিহা দিলে ওটা অনেক সময় মানুষ নিতে আগ্রহী হয় না। কারণ ওই যে আম, বাংলা অনেকগুলো প্রবাদ আছেন এই বিষয়ে, যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, এরকম টাইপের। তো মানুষের যখন একবার এই বিষয়গুলো নিয়ে বিরক্তি চলে আসে, পরের বার আর কার থেকে যে জিজ্ঞেস করবে ওর আগ্রহ হয় না, বা কেউ দিলে ওটা ভালো লাগে না, আচ্ছা ঠিক আছে ভাই ওকে ধন্যবাদ। আবার অনেক সময় আমরা নাসিহা দিই কিভাবে, আরেকজনের প্রেক্ষাপট, আরেকজনের অবস্থা, আরেকজনের জীবন কিছু সম্পর্কে পারফেক্টলি ধারণা না রেখে নিজের ব্যাকগ্রাউন্ডের উপর দাঁড়িয়ে, নিজের সিচুয়েশনের উপর দাঁড়িয়ে নাচিয়ে দিয়ে বসে দেখি, একদম নিজের। এবং এটা 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 খুবই ভয়ানক একটা বিষয়। আমি আহ, গতকাল আমার এক জুনিয়রের সাথে করে কথা বলছিলাম এক বিষয় নিয়ে। তো সেখানে এই প্রসঙ্গটা আসলো, তার ব্যক্তি জীবনের কিছু এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করলো। তো সেখানে আমরা এটা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে মানুষ আরেকজনকে যখন পরামর্শ দেয় বা কোনো বিষয়ে কোনো কথা বলতে যায়, সেটা খেয়াল রাখেন যে যাকে বলছে তার আসলে এই মুহূর্তে সিচুয়েশন কি, এই ক্ষেত্রে তার করণীয় আসলে কি হওয়া উচিত, তার ব্যাকগ্রাউন্ডটা কি। আপনি যে সলিউশন দিচ্ছেন, যে নাসিহত দিচ্ছেন, সেটা আসলে সে নেওয়ার মতো অবস্থায় আছে কিনা, বা আপনারটা আপনার জন্য বিশেষ ধরনের
মানে আপনি কোনো একটা কাজ করেছেন, নিজের জীবনে সফল হয়েছেন, এর মানে এটা না যে আরেকজন সেটা নিয়ে হইতে হবে, এটা জরুরি না। আবার অনেক সময় মানুষ কোনো কাজে সফল হয়, সফল হওয়ার পর তার মনে হয় যে এটা আমার, এটার কারণে হয়তো আমি হয়েছি। আসলে হয়েছে কিনা এটার উপর কোনো আলাদা গবেষণা নেই, কিন্তু ওইটা থেকে সে সবাইকে পরামর্শ দিতে থাকে। এটার একটা উদাহরণ ধরেন, আগে আমি মানে বাংলাদেশের যে পত্রিকাগুলো আছে, অনলাইন পোর্টালগুলো আসার পর থেকে পত্রিকা পড়া বাংলাদেশের গুলো একদমই ছেড়ে দিয়েছে। মানে হার্ড কপি বলতে গেলে পড়ি না, বা জাস্ট কোনো জায়গায় বসে আছি হয়তো সামনে পড়লে একটু পড়লাম। কিন্তু আগে, অনেক আগে যখন পড়তাম, এখন খুব রেগুলার পড়তাম, তো আমার এরকম কিছু বিচিত্র বিচিত্র কিছু বিষয় এখন পড়েছি। যেমন ধরেন, আহ কখনো কখনো এরকম দেখতেন হয়তো, যারা অনেক আগে পড়েছেন আপনাদের খেয়াল থাকবে, আমি জানি না এখন কি লেখে এই জন্য বললাম, যে হতে পারে এখনো হয়তো লেখে যে কেউ হয়তো একটু লম্বা জীবন পেয়েছেন, 110 বছর বেঁচেছেন, তাকে জিজ্ঞেস করছে, আপনার জীবনের রহস্য কি এত লম্বা জীবনের? আল্লাহ আল্লাহ হায়াত দিয়েছেন, এই হলো মূল কথা। তো এরা তো আর জানে না, তার তো সাইন্টিফিক্যালি কোনো গবেষণা চালানি যে তার এই হায়াতের রহস্য কি। তো এক একজন যার যেটা পছন্দ সে সেটা বলবে। কেউ হয়তো বলবে যে আমি অনেকদিন রসুন খেয়েছি, সকালে একটা করে কাঁচা রসুন খেতাম। কেউ হয়তো বলবে যে আমি শ্যাম্পেন খেয়েছি রেগুলার, এরকম বিভিন্ন ধরনের কথা পরে আমি বিভিন্ন জায়গায় পড়েছি। তো এক একজনের এক এক কথা, অর্থাৎ সে জানে না তার আসলে কেন, সে কিভাবে এই হায়াতটা পেল, মূলত তো আল্লাহর ইচ্ছা। আর যদি দুনিয়াবি কোনো আসবাব কার্য এর পিছনে কার্যকর থেকে থাকে, সে তার কিন্তু এটার উপর কোনো গবেষণা নাই। তার যে একটা মাথায় আসছে, জিজ্ঞেস করেছে, বলা দরকার বলে দিয়েছে। এটা আমি বললাম এটা বোঝানোর জন্য যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা বিষয় সাকসেসফুল হয়েছেন, সেটা হওয়ার পরে কেন হয়েছে না এটার বিষয়ে আপনার কিন্তু আসলে ওইভাবে ধারণা নাই। আপনার মনে হচ্ছে আচ্ছা আমি এই কাজটা করেছি, হয়তো এটার জন্য হয়েছে। এখন যে যাকে জিজ্ঞেস করে তাকে আপনি ওই টোটটা মেরে দিচ্ছেন, এটা কিন্তু হয়। এখন আরেকজন ওইটা কাজে লাগাতে গিয়ে সেটা তার জীবনে বুমেরাং হয়ে যায়, সে ক্ষতিগ্রস্ত হয়, এরকম বিভিন্ন ধরনের সমস্যা আছে। এই জন্য মনে রাখেন, দেখেন, নাসিহা একটা আমানা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা দিনই দায়িত্ব। এটা পারফেক্টলি আদায় করা উচিত। যখন আপনি করবেন, পারফেক্টলি করবেন, সিচুয়েশন বুঝে করবেন, আরেকজনের অবস্থা বুঝে করবেন, এবং ধরো প্রসেসের ভিতর দিয়ে করবেন। নিজে যে জ্ঞান অর্জন করেছেন সেটাও একটু ঝালাই পালাই নিয়ে করে নিয়ে তারপরে করবেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা ভালো কাজ হয়। তো আমরা এখন একটা উদাহরণ দেখবো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার একজন তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা পরামর্শ দিয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল দেখেছেন যে পরামর্শটা উত্তম, উনি গ্রহণ করেছেন, এবং এর বেনিফিট আমরা পরবর্তী সময় দেখব। এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদম সময়োচিত, যে এই সময়ের জন্য এটা উত্তম, এরকম একটা পরামর্শই দিয়েছেন। যেটা কি আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে যখন আহ মক্কা বিজয় হচ্ছে, আপনারা জানেন যে ওই সময় যখন মুজাহিদিনরা আশেপাশে তাঁবু গাড়লেন, তখন মক্কাবাসীদের সর্দার ছিলেন আবু সুফিয়ান বিন হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই। তো তিনি দেখতে গিয়ে যাচ্ছেন যে কি অবস্থা। তো তিনি ওখানে গিয়ে ধরা পড়ে যান। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে প্রথম দেখেন, তারপর আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসেন, উনি ইসলাম গ্রহণ করেন। যদিও ওই অবস্থাটা, ওনার অবস্থা এরকম যে মানে খুব জাত্তিক ভাবে নিচ্ছেন এরকম না, এটা আমরা পরে দেখবো। যেমন যেমন দাহাবি রাহিমাহুল্লাহ এই বিষয়ে মন্তব্য করেছেন, যেটা আমরা পরে দেখবো ইনশাআল্লাহ, না? কিন্তু মূল কথা হচ্ছে এটা যে আহ, তিনি খুব খুশি খুশি মনে করছেন এরকম না, মানে সিচুয়েশনে পড়ে গিয়ে উনি ইসলামকে গ্রহণ করে নিলেন। তো যখন এটা হলো, তাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসা হলো, তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইন্না আবা সুফিয়ানা রাজুলুন ইউহিব্বু হাযাল ফাখর ফালাউ জাআলতা লাহু শাইআন। যে আবু সুফিয়ান তো এমন একজন মানুষ যে হচ্ছে গর্ব অহংকার এরকম পছন্দ করে, যেহেতু সে সর্দার, তো আপনি কি তাকে এরকম কিছু দিবেন না? এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে তিনি জানেন যে আবু সুফিয়ান, দেখেন নাসিহা কিভাবে দিতে হয় আরেকজনকে, একটু বোঝেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপরামর্শ দিলে তিনি গ্রহণ করেন, তাহলে ব্যক্তি দেখা দরকার। তিনি জানেন যার ব্যাপারে দিচ্ছেন যে এটা আসলে নাসিহা থেকে একটু আবু সুফিয়ানের ক্ষেত্রে এটা বেসিক্যালি হয়ে গেছে তার জন্য সুপারিশ। আর ইসলামে বৈধ সুপারিশ, উত্তম সুপারিশ, এটা একটা সওয়াবের বিষয়। আচ্ছা, তো সুপারিশ যার জন্য করছেন তার ব্যাপারেও ধারণা থাকতে হয়। তো তিনি দেখলেন যে আবু সুফিয়ান হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি যেহেতু নেতৃত্ব দীর্ঘ সময় চালিয়েছেন, তো তার মধ্যে এটা একটা গর্বের গর্বের বিষয়ের প্রতি একটা ভালোবাসা আছে, যে বিষয়ে মানুষকে গর্বিত করে সেটা তিনি পেতে চান। তো তিনি দেখলেন যে আবু সুফিয়ান ইসলামকে কবুল করেছে, ঠিক আছে, সিচুয়েশনে পড়ে, কিন্তু তার মনে তো এটা প্রবেশ করতে হবে ভালোবাসার সাথে, ইসলামের জন্য উৎসর্গিত হতে হবে। সেটা করার একটা উপায় হচ্ছে তাকে এমন কিছু দেওয়া যাতে তার অন্তরের দিকে ধাবিত হয়। এবং ইসলামের বিষয় খুব গুরুত্বের সাথে দেখে, যারা ইসলাম নতুন নতুন আসছে, যে আপনারা জানেন মুআল্লাফাত কুলুবুহুম, যাদের অন্তর ইসলামের দিকে ঝুঁকছে, তাদেরকে ইসলামে আরো বেশি আকৃষ্ট করার জন্য জাকাত একটা খাতি আছে তাদেরকে দেওয়ার মতো। ইসলামে জাকাতের খাত কিন্তু খুব ফিক্সড, এই কয়েকটাই খাত, এর বাইরে দেওয়া যাবে না, যেটা কোরআনে আছে। তো তার মধ্যে এইটা একটা আলাদা খাত, এই জন্য উল্লেখ করা হয়েছে যে এটা এত গুরুত্বপূর্ণ যেন একটা মানুষ ইসলামের মধ্যে দৃঢ়তার সাথে আসে। যদিও এটা এখন একটু আমাদের কাছে কি হয়েছে,
একরকম অবহেলিত হয়ে আছে। যেমন আমরা বিভিন্ন সময় শুনে যে বিভিন্ন এরিয়াতে খ্রিস্টান মিশনারিরা একটা গরু দিয়ে মানুষকে খ্রিস্টান বানিয়ে ফেলছে অতদিন না। যেটা মানুষের মধ্যে সম্পদের লোভ থাকে, ওরা যদি গরু একটা গরু দিয়ে বানাতে পারে, তা আমরা দুটো গরু দিয়ে মুসলমান বানালে সমস্যা কি? সে তো মুসলমানই, সে তো ইমানের উপর ছিল। অভাব তাকে এই অবস্থায় নিয়ে গেছে যে মিশনারি তাকে টেনে নিয়ে যেতে পারছে। তা আমাদেরকে কে হাত পা বেঁধে দিয়েছে যে আমরা তাকে তার অভাবটা দূর করে দিয়ে যথাসম্ভব দিনের দিকে রাখতে সচেষ্ট হচ্ছে না, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হয়েছেন, যেখানে আহ জাকাত একটা খাত আছে এই বিষয়ে। আমাদের কর্তব্য হচ্ছে এই বিষয়ে আর একটু সতর্ক হওয়া। যেখানে মানুষ প্রচন্ড অভাবের মধ্যে কষ্টের মধ্যে থাকে, সেখানে শুধু লিপ সার্ভিস দিয়ে সবসময় ভালো ফল পাওয়া হয়তো যাবে না, এটা খেয়াল রাখা উচিত। তো যাই হোক, কিন্তু যেহেতু আবু সুফিয়ান উনি এরকম ব্যক্তি যে তিনি এগুলো একটু গর্বের বিষয়গুলোকে পছন্দ করেন, তো তাকে এরকম করে ফ্যাসিলিটি দেওয়া যায় কিনা, তাহলে তার অন্তরটা দিনের প্রতি আরো আকৃষ্ট হবে। তিনি বুঝছেন যে আমি যার ব্যাপারে সুপারিশ করছি তার মনোভাব হচ্ছে এরকম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি যে না, হ্যাঁ, যাবে। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে। এটার বিশাল মর্যাদা। কারণ এখন লড়াই হচ্ছে একরকম, যেহেতু মক্কা অবরুদ্ধ, তো মানুষ আক্রান্ত, তো তাদের নিরাপত্তার জায়গা যেখানে দেওয়া হবে এটা মানুষ মনে রাখবে যে অমুক অমুক জায়গায় নিরাপত্তার জায়গা দেওয়া হয়েছে। তো আল্লাহ রাসূল এটা একটা বলে, আর বলেন ওয়ামান আগলাকা আলাইহি বাবাহ ফাহুয়া আমিন, আর যে দরজা বন্ধ করে ঘরের ভিতর থাকবে সে নিরাপদ থাকবে। তো এই দুইটা অপশন দিলেন, যার বেনিফিট হচ্ছে এটা যে সবাই তো আর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আশ্রয় নিতে পারবে না, তার বাড়িতে আর পুরো মক্কার সমান বড় না। তো বাকিরা সবাই তাই তো দরজা বন্ধ করে যদি ঘরের মধ্যে থাকে তাহলে তারাও নিরাপদ থাকবে। তো বিশেষভাবে যদি দেখা হয় একজন ব্যক্তির কথা বলা হয়েছে, এখানে দেখা তার বাসায় সবাই তো নিশ্চয়ই আশ্রয় নেবেন, এটি স্বাভাবিক। তারপর ওই সময় কয়েকজন আশ্রয় নিয়েছিল। তো মানুষের এটা মনে আছে যে আল্লাহ রাসূল তাকে এই সুযোগটা দিয়েছেন, তো তাহলে তার যে নেতৃত্বের জায়গাটা, এটা একরকম অক্ষুণ্ণ থাকে, তাকে ওই গুরুত্বটা দেওয়া হলো। তো এটা তার মনের উপর একটা সুন্দর প্রভাব বিস্তার করেছিল। এটা শোনানো আবি দাউদের 3021 নম্বর হাদিস, শুয়াইব আন রাহিমাহুল্লাহ তাআলা সহিহ গাইরি বলেছেন। এবং আল্লামা খালিল আহমদ সাহারানপুর রহমতুল্লাহ আলাইহ আবু দাউদের ব্যাখ্যা বদলুল মাজহুদে তিনি এটা বলছেন যে এই যে তাকে এই একটা গর্বের একটা বিষয়ে তাকে দেওয়া হলো, তিনি বলছেন যে কেন সাবাবান লিকুওয়াতি ইসলাম, এটা তার ইসলামের শক্তির কার্যকারণে পরিণত হয়েছে। এবং এই পরামর্শের ফল যদি আমরা দেখি, আমি সিয়ার ও আলামের নুবালা থেকে যাহাবি রাহিমাহুল্লাহর কথা উদ্ধৃত করি এই বিষয়ে। তিনি বলছেন যে তিনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন ফাতে মাক্কার দিন, বলছে যে এটা অনেকটা এরকম হয়েছে যে উনি বলছেন যে আসলামা শুবহা মুকরাহিন খায়েফ, যে ভীত একটু 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 জোরের মুখে অনেকটা, এটা হুবহু এরকম তো না, কিন্তু সিচুয়েশনটা এরকম যে এই অবস্থায় তিনি ইসলামকে কবুল করেছেন। তারপরে কি হলো, এরপরে তিনি হুনাইনের যুদ্ধে থাকলেন আল্লাহ রাসূলের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং হুনাইনের যুদ্ধের পরে তাকে যে গনিমত দেওয়া হয়েছিল সেটা ছিল প্রায় আপনার 100টা উট দেওয়া হয়। হুনাইনের যুদ্ধের পরে তাকে 100টা উট দেওয়া হয় এবং 40 উকিয়া দিরহাম তাকে গনিমত হিসেবে ওই সময় দেওয়া হয়। এটা হচ্ছে এই যে যেভাবে যারা নও মুসলিম তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিয়েছেন। এর ফলে তাদের ইসলামের উপরে আকৃষ্ট হওয়া সহজ হয়েছে। তো তিনি এরপরে হুনাইনের যুদ্ধের পরে কি করলেন, তিনি তায়েফের জিহাদে অংশ নিলেন। এবং দেখেন এই যুদ্ধের ফল যেটা হলো এর আগের যে এই আপনার তাকে এই যে মর্যাদা দেওয়াটা, এই পরিমাণ আহ উট দেওয়া গনিমত থেকে, আহ, স্বর্ণ দেওয়া, এর এর বেনিফিট যেটা হয়েছে, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাফুহু বিযালিক, এটা আর কি তার অন্তরকে দিনের প্রতি বেশি আরো আকৃষ্ট করেছে। এবং তিনি এরপর তায়েফে অংশ নিলেন, যিনি কিছুদিন আগে, যে খুব বেশি দিন কিন্তু মানে টাইম ফ্রেমটা অনেক অল্প সময়, এই সময়ের মধ্যেই যার যিনি শুরুতে এইভাবে ইসলাম কবুল করেছেন যে দেখলে মনে হয় যে অনেকটা যেন জোরের মুখে, সেই ব্যক্তি যখন এই মাত্র এই কিছুদিনের মধ্যে এতটা দিনের উপর ফার্ম হলেন আলহামদুলিল্লাহ, মানে এই যে বদান্যতা দিনের, এটা তাকে দিনের প্রতি আগ্রহ করলো, আগ্রহী করলো, আকৃষ্ট করলো, ইসলামকে মনে প্রাণে ভালোবেসে ফেললেন। এই কিছুদিন পরে তায়েফের জিহাদে যখন তিনি গেলেন, সেখানে তার এক চোখ উপড়ে গেল জিহাদের মধ্যে, মানে এইভাবে সিনসিয়ারলি উনি জিহাদে ছিলেন। এবং দ্বিতীয় ওনার আরেকটা চোখ এটা উপরে গিয়েছিল ইয়ারমুকের যুদ্ধের সময়। তো
ইয়ারমুকের যুদ্ধের দিন ওনার জন্য খুবই স্মরণীয় একটা দিন। সেদিন তিনি, মুসলিমরা যখন প্রথমে রোমানদের সাহায্যের কারণে একটু পিছিয়ে যাচ্ছিল, একটু বিভিন্ন বর্ণনা আছে, ওয়াকিদ রহিমাল্লাহ বর্ণনা করেছেন যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি তাঁবুর খুঁটি খুলে পেছনে যেসব সৈন্যরা একটু পালিয়ে যাচ্ছিল তাদেরকে খুঁটি দিয়ে পিটিয়ে পিটিয়ে যুদ্ধের ময়দানে ফেরত পাঠিয়েছিলেন। মানে এত বেশি উনি ওই দিন অবদান রেখেছেন মানুষকে যুদ্ধের উপর অটল থাকার ক্ষেত্রে। এবং সেই দিন তিনি মানুষকে জিহাদের জন্য উৎসাহিত করে গেছেন। এবং তিনি সেদিন কি বলেছেন, তিনি বলছেন যে আল্লাহ আল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাকুম আনসারুল ইসলামি ওয়া দারাতুল আরব ওয়া হাউলাই আনসারুশ শিরকি ওয়া দারাতুর রুম, আল্লাহুম্মা হাযা ইয়াউমুন মিন আইয়ামিক, আল্লাহুম্মা আনজিল নাসরাক। তো তিনি ওই দিন দোয়া করেছিলেন যে আল্লাহকে, আল্লাহ আল্লাহ, যে তোমরা হচ্ছ ইসলামের সাহায্যকারী, তোমরা হচ্ছ আরবদের রক্ষক, আর এরা হলো খ্রিস্টান, এরা হচ্ছে শিরকের সাহায্যকারী, এরা হচ্ছে রোমের লোক। আল্লাহ, আজকের দিনটা আপনার দিন, আপনার সিদ্ধান্ত কার্যকর হবে, আপনি আমাদের প্রতি সাহায্য নাজিল করেন। আল্লাহ তাআলা সাহায্য নাজিল করেছেন। ইয়ারমুকের যুদ্ধ একটা ডিসাইসিভ ব্যাটল ছিল। এই যুদ্ধ বিজয়ের মাধ্যমে মুসলিমরা রোমানদের উপরে চূড়ান্ত ধরনের বিজয় লাভ করে। আলহামদুলিল্লাহ, রোমানদের কোমর ভেঙে যায় এই যুদ্ধের পরে। এবং এই বিশাল যুদ্ধের মধ্যে যারা বড় বড় অবদান রেখেছেন তার মধ্যে অবশ্যই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা অন্যতম। এবং তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 10 বছরের বড় ছিলেন। এবং তিনি আল্লাহ রসুলের মৃত্যুর পরও আরো 20 বছর বেঁচেছেন। 20 বছর পরে আহ, তিনি মারা গিয়েছেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খুবই সম্মান করতেন। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়াকানা ওমরু ইয়াহতারিমুহু, তিনি ওয়াজালিকা লিআন্নাহু কানা কাবীরা বানি উমাইয়া, যেহেতু তিনি বনু উমাইয়ার প্রধান ব্যক্তিত্ব ছিলেন, এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে অত্যন্ত সম্মান করতেন। এবং তিনি আহ তার দুইজন সন্তান ইয়াজিদ, এটা কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিল ইয়াজিদ না, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন ভাই ছিলেন, তার নাম ইয়াজিদ। তো এই ইয়াজিদ এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুইজন দামেস্কের পরপর গভর্নর হয়েছেন। তাদের গভর্নরশিপ দেখার পরে আল্লাহ তাআলা এই পর্যায়ে তাকে হায়াত দিয়েছেন যে তারা গভর্নর হয়েছেন ইসলামের উপরে এসে। তারপরে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়েছে। এবং তিনি মারা গেছেন আপনার 31 হিজরিতে, আবার কেউ কেউ বলে যে 32 হিজরিতে, আল্লাহ আলাম। তো আরো কয়েকটা মতো আছে। তো এখন দেখেন যে এই যে আহ নাসিহাতটা, যেটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা করলেন, যে বা মাসওয়ারা দিলেন বা ধরেন সেটাও বলতে পারেন। তো এই ক্ষেত্রে আপনারা দেখেন যে এইটার উত্তম ফল কিরকম ছিল, যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ ইসলামের জন্য উপকারী হয়েছে, এবং এটা একটা একরকম সবাকায় জারিয়া হয়েছে। তো এই জন্য উত্তম নাসিহা যদি আপনি করতে পারেন, কোনো জায়গায় উত্তম মাসওয়ারা যদি দিতে পারেন, এটা আপনার জন্য একটা সাদাকা জারিয়ার মাধ্যম হতে পারে। কিন্তু সেটা হিকমার সাথে, প্রজ্ঞার সাথে, জাস্ট মুখে যা আসছে তাই বলে দেওয়ার মধ্যে নয়। এবং আল্লাহ রাসূল যেটা একসেপ্ট করলেন, উত্তম নাসিহা দেখে একসেপ্ট করেছেন। তিনি দূরদর্শী ব্যক্তিত্ব ছিলেন, আল্লাহ তাআলা তাকে ওই দূরদর্শিতা দিয়েছেন। এখানে আমাদের জন্য শিক্ষার উপকরণ যে যখন আমরা কোথাও থেকে ভালো নাসিহা পাবো, আত্মীয় স্বজন বা যে কোনো জায়গা থেকে, ইগোকে এক সাইডে রেখে নাসিহা যদি ভালো হয় নেওয়া উচিত। হ্যাঁ, এমন হওয়া উচিত না যে ইগোর কারণে মানুষ, যেটা অনেক সময় করে, যে এটা ভালো নাসিহা পেলো, আমি তো আগে এটাই করতাম কিন্তু যেহেতু অমুক দিয়েছে তাই এটা করবো না, উল্টাটা করবো, এটা খারাপ, এটা ক্ষতিকর। আচ্ছা, আসেন যার পরের পয়েন্টে যাই। তিনি এরকম আত্মীয়দের পরিবার পরিজনের ক্ষেত্রে যেটা হতো যে তাদের ইবাদতে যদি দেখেন যে ভুল হচ্ছে, এটা শুধু ওটা বর্ণনা দেখে সহিহ বুখারীর 6396 হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তো তিনি বলছেন যে বিতু ইনদা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা, তিনি একবার মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাত্রি যাপন করছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার ঘরে তিনি ওই দিন রাত্রি যাপন করছিলেন। তো তিনি বলে যে এরপর যেটা হলো যে فقام النبي صلى الله عليه وسلم فأتى حاجته غسل وجهه ويديه ثم نام। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর এরকম রাতে উঠলেন, উঠে তার প্রয়োজনীয় দিয়ে সেরে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লেন। ثم قام فأعطى خربة فأطلق شناقها ثم توضأ وضوءا بين وضوءين لم يكثر وقد أبلغ فصلى। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবার কিছুক্ষণ পরে আবার জাগ্রত হলেন, হয়ে মশকের কাছে গিয়ে এটার মুখ খুললেন, এমন উজু করলেন। তিনি যেটা বললেন যে ثم توضأ وضوءا
বাইনা ওযু আইন, দুই ওযুর মাঝখানে, মানে হচ্ছে ইফরাত তাফরিতের মাঝে, অর্থাৎ বাড়াবাড়ি রকমের পানিও খরচ করেন নাই অনেক পানি দিয়ে, যে আমরা তো লিটার লিটার করে ফেলি। আপনি যদি কখনো ট্যাপের হিসাব করেন তাহলে বুঝবেন যে কি দুর্ঘটনা আমরা ঘটাচ্ছি। আল্লাহ তাআলা জাতিগত ভাবে আমাদের মাফ করে না, এই উত্তম একটা ব্যবস্থার আমি আমি মনে করি আসলে যারা এক্সপার্ট আছে তাদের এটাতে উত্তম কিছু একটা আবিষ্কার করা উচিত, যাতে পিছনে মসজিদে এবং অন্যান্য জায়গাতে ওজুতে অতি পানি খরচ না হয়। আম, কোনো কোনো জায়গায় এটা একটা ভালো ইয়ে ছিল। বাইতুল মোকাররমে অনেক আগে আমি একপাশে ট্যাপে দেখেছিলাম, ভালোই ছিল, একটা চাপ দিলে আপনি এক হাত উজু করতে পারবেন, এর মধ্যে পানিটা বন্ধ হয়ে যায়, তারপর আরেকটা দেওয়া যায়। এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। এরকম একটা কিছু হওয়া উচিত। আচ্ছা, তো অতি মাত্রা না, আবার একদম কমও না যে একদম মজুই হচ্ছে না টাইপের, এত কমও না, মধ্যম পন্থায় তিনি উজু করলেন। তারপর তিনি অথচ এভাবে তিনি এত খুব চমৎকার ভাবে উজু করলেন, তারপর তিনি সলাত আদায় করতে লাগলেন, অর্থাৎ ওই সময় তাহাজ্জুদ আদায় করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ফাকুমতু, আমিও তখন জেগে উঠলাম, আমি তখন উঠলাম। তবে উনি তারপর কিছুক্ষণ কিছুক্ষণ ইয়ে করলেন, কিছুক্ষণ ওয়েট করলেন। তো উনি বলছেন যে এই জন্য ফাতামাত্তাইতু কারাহিয়াতা আন ইয়ারা আন্নী কুনতু আত্তাকিহি। তো তিনি বললেন যে আমি উঠে কিছুক্ষণ বিলম্ব করলাম এই জন্য, কারণ আমার এটা অপছন্দ ছিল যে উনি এটা দেখে ফেলেন যে আমি তাকে অনুসরণ করছি, অর্থাৎ এটা খারাপ লাগছিল যে যদি দেখেন যে আমি ফলো করছি হয়তো খারাপ, উনি অপছন্দ করতে পারেন। তো এই জন্য যেন নিজে একটু ওয়েট করলেন, এটা ওনার কাছে ভালো মনে হয় না, যে কিছুক্ষণ ওয়েট করে একটু পরে যাই, কারণ একজন লোক সারা রাত আপনার দিকে খেয়াল রাখছে, এটা হয়তো একজনের দেখতে খারাপ লাগতেই পারে। আচ্ছা, তারপর তিনি উঠলেন, তিনি উজু করলেন, তারপর বলছেন যে ফাকামা ইউসাল্লি। তো তিনি বলে প্রথম বলেন যে ফাতাওয়াদ্দাতু, আমি উজু করলাম, ফাকামা ইউসাল্লি। তারপরে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও সালাত আদায় করে যাচ্ছে, তো তিনি যখন উজু করলেন। তারপর তিনি বলেন ফাকুমতু আইয়াসারি, আমি তার বাম দিকে গিয়ে দাঁড়ালাম। এখন বাম দিকে দাঁড়ানো, এটা যখন একজন ইমামের পিছনে একজন মুসল্লি থাকে, বামে দাঁড়াবে না, ডানে দাঁড়াবে, তো তিনি কি বামে দাঁড়িয়েছেন, এটা তিনি যেহেতু জানতেন না। আল্লাহ রাসূল কি করলেন, নামাজের মধ্যে আখাযা বিউদুনি, এটা কান ধরলেন। এটা আমরা ওনার বর্ণনার পরে যখন একটু সামনে গিয়ে ইনশাআল্লাহ দেখবো, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাইদের, এরপর আর বর্ণনা আছে এখানে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তারপর ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, দুজনেরই কান ধরে উঠিয়েছেন, এরকম বর্ণনা আছে, ভালো বেশি। আচ্ছা, তো তিনি তার কান ধরলেন, আদাওরানি আইয়ামিনে, তারপর তিনি কান ধরে তাকে ঘোড়ায় ডান দিকে নিয়ে গেলেন। তো এইভাবে তাকে বুঝিয়ে দিলেন যে বাম দিকে থাকতে হয় না, ডান দিকে যেতে হয়। এটা আমরা দেখছি যে তিনি আহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এবার শিখিয়ে দিলেন যে তার ইবাদতের এই পদ্ধতিটা ভুল হচ্ছে, সে এই পাশে থাকছে, এটা ঠিক হচ্ছে না, বরং তার সঠিক দিকে থাকা উচিত। তো এখানে অনেকগুলো মাসালা এই হাদিস থেকে আলিমরা বের করেন, যেমন একটা হচ্ছে আহ যে কেউ যদি কারো পরিবারের সাথে কোনো পুরুষ কোনো আরো পুরুষ আত্মীয়ের সাথে, মানে একজন পুরুষ একজন পুরুষ আত্মীয়ের সাথে সেরকম রাতে যদি একই রুমে থাকে, এটা কোনো সমস্যা না। সমস্যা, এটা ব্যারিয়ার থাকা উচিত, একদম একই একই সাথে থাকা উচিত না, একই খাটে একদম লাগালাগি করে থাকা উচিত, সেটা আলাদা মশলা, বাট একই রুমে থাকতে পারে। তারপর হচ্ছে আহ নফল সালাতে, নফল সালাতে যদি কখনো কখনো এরকম ইয়ে করে, জামাত করে বিশেষ করে, তখন এটা আহ, জামাত করা বৈধ এবং সেখানে একজন ইমাম হিসেবে থাকতে পারে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে এখানে, যে কিয়ামুল লাইল বা এরকম তাহাজ্জুদে কি এরকম জামাত করা যাবে কিনা। প্রথম কথা হচ্ছে যে কিয়ামুল লাইলে জামাতের বিধানটা হচ্ছে এরকম যে যদি আহিয়ানা মাঝে মাঝে করে তাহলে এটা বৈধ। শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ শারহুল মুমতিতে বলছেন জামাতে রমাদানের পরে, অর্থাৎ রমাদানে তো তারাবি আছে, কিন্তু এরপরে অন্যান্য সময় যদি জামাতে কিয়ামুল লাইল করে, তিনি বলছে যে ফি বাইতিহি, নিজের বাড়িতে করে, আহিয়ানা কখনো কখনো করে, তাহলে এটা এটা কোনো সমস্যা নেই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে এইভাবে জামাত করেছেন, একবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে জামাত করেছেন, একবার হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলাকে জামাত করেছেন তার বাড়িতে। এরকম তিনটা ঘটনা আমরা হাদিসের কিতাবগুলোতে পাই। তো কাজেই কখনো কখনো এরকম হতে পারে, সেটা কোথায় হতে পারে, বাড়িতে হতে পারে। যেমন তিনি বলছেন যে আহ, লেখেন লাম ইয়াত্তাকি যালিকা সুন্নাতুর রাতিবা, এটা সুন্নাতুর রাতিবার মতো একদম রেগুলার বেসিসে গ্রহণ করা যাবে না, আল্লাহ রাসূলটা করেন নাই, কাজে এটা রেগুলার বেসিসে গ্রহণ করা যাবে না, কখনো কখনো হতে পারে, কোনো সমস্যা নেই। আরেকটা হচ্ছে এটা মসজিদে হবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মসজিদে পড়েননি, যা পড়েছেন বাড়িতেই করেছেন। তো এই মাসালাটা আমরা জেনে রাখলাম, যাতে অন্য সময় কোনো হাজবেন্ড ওয়াইফ দুজন মিলে আছেন, মনে হলো যে সালাত আদায় করি, তখন ওয়াইফ তো পিছনে দাঁড়াবে, তখন আপনারা
মাঝে মধ্যে কোনো কোনো সময় এরকম একসাথে তাহাজ্জুদ একসাথে এরকম জামা পড়ে পড়তে পারেন, সমস্যা নেই। এখান থেকে একটা মাসালা যেটা বের হয় সেটা হচ্ছে যে মামুম যে মুক্তাদি যদি একজন হয়, তো ইমামে কোথায় দাঁড়াবে? ডান দিকে দাঁড়াবে, সে বাম দিকে দাঁড়াবে না, সে ডান দিকে দাঁড়াবে। এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে যে কেউ যদি বাম দিকে দাঁড়ায়, একক মুসল্লি ইমামের বাম দিকে যদি দাঁড়ায়, তাহলে কি হয়ে যাবে? তাহলে তার সালাত যেটা বাতিল হয়ে যাবে, ওটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। এটা এই হাদিসে কোন দলিল দেন। যদি এটা হতো তাহলে আল্লাহ রাসূল তাকে বাম দিকে থাকতে দিতেন। এবং ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা যেমন মুগনিতে বলছেন, কি বলছেন যে আকসারু আহলিল ইলমি ইয়ারাউনা লিল মা'মুমিল ওয়াহিদ ইয়াকিফা আই ইয়ামিনিল ইমাম। অধিকাংশ আহলুল ইলমের মত হচ্ছে যে একজন মুক্তাদি যদি হয়, সেই ইমামের ডান দিকে দাঁড়াবে। ও আন্নাহু ইন ওয়াকাফা আই ইয়াসারে, যদি সে ডান দিকে আহ, না দাঁড়িয়ে বাম দিকে দাঁড়ায়, খালাফা সুন্নাহ, সে সুন্নতের খেলাফ করলো। এবং এই সুন্নতের খেলাফ কোন পর্যায়ে? এটা ইমাম বুহুতি রাহিমাহুল্লাহ তাআলা আর রাউদুল মুরবিতে বলছেন যে ওয়ালা তুসিহু লিল মামুম ইন ওয়াকাফা আই ইয়াসারিহি ফাকাত। কেউ একজন যদি মামুম থাকে, একজন মুক্তাদি থাকে, সেই ইমামের শুধু বাম দিকে দাঁড়াবে না, এটা তার জন্য বিশুদ্ধ হবে না, এটা তার জন্য সহিহ হবে না, তার সালাতটা তখন কি হবে না? সহিহ হবে না, শুদ্ধ হবে না। এই শর্ত ওইটাই যে আহ, যদি সে একক থাকে, একা থাকে, একা একা একজন মাত্র মুসল্লি, সে তার বাম দিকে দাঁড়াবে না, সে ইমামের ডান দিকে দাঁড়াবে। তা সে যে কয় রাকাতই সালাত পড়বে। আচ্ছা, তারপরে এই হাদিস থেকে আমরা দেখলাম যে অল্প পানি ব্যবহার করে উত্তম ভাবে উজু যে করা, যতটুকু মানে দরকার ততটুকু দিয়ে করা, এটা যে মুস্তাহাব। এটাই হাদিস থেকে, এখান থেকে এটা মাসালা বের করা হয়। তারপরে হচ্ছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা শেখ রিসিবি রহমানুল্লাহ ছাড়া ওনার কিতাব আল বাহরুল মুহিত সাজ্জাদে, না, আল বাহরুল মুহিত সাজ্জাদে উনি একটা মাসালা উল্লেখ করেছেন সুন্দর। সেটা উনি বলছেন যেখান থেকে একটা জিনিস এখানে শেখা যাচ্ছে, সেটা হচ্ছে আহ কোনো আলিমের আমল দেখার জন্য, শেখার জন্য, দেখে শেখার জন্য, কোনো আলিমের আমল দেখে শেখার জন্য তার সাথে রাজনীতি জীবনের আহ, বৈধতা এবং এটা যে উত্তম একটা বিষয়, সেটা এখান থেকে জানা যাচ্ছে। এবং এখানে মুহাদ্দিসিন আরো মজার একটা বিষয় বের করেন, সেটা হচ্ছে আহ উলু ফিস সানাদ বলে, অর্থাৎ হাদিসের সানাদের মধ্যে সর- আহ, উচ্চ পর্যায়ের সনদ অন্বেষণ করা। একটা হচ্ছে যে উচ্চ পর্যায়ের সনদের, একটা হচ্ছে যে আপনি আহ ধরেন একজনকে আমি জিজ্ঞেস করলাম, সে আমাকে জানালো যে তোমাকে এটা বলেছে, আর আমি একজন বাদ দিয়ে সরাসরি যে বলেছে তার কাছ থেকে যদি জানতে পারি, এটা তুলনামূলক উচ্চ। আবার দুইজন লোকের মধ্যে যে বেশি শক্তিশালী বর্ণনাকারী, তার কাছে যদি যাই, এটা তুলনামূলক উচ্চ। এরকম জাস্ট আমি একটু ধারণা দেওয়ার জন্য বললাম। তো এখান থেকে মুহাদ্দিসিন এরকম একটা ইয়ে বের করেছে, কারণ যেমন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার খালা ছিল, তো তিনি তো তাকে জিজ্ঞেস করলেই জেনে যেতে পারতেন যে আল্লাহ রাসূলের রাতের আমল কিরকম, কিন্তু ইনি এটা না করে সরাসরি নিজে থেকে দেখতে গিয়েছেন। তো এখান থেকে আলিম এই মাসালা একটা বের করেছেন যে উচ্চ সনদ, এটা যে মুস্তাহাব, এটা খোঁজাটা, পাওয়া, তলব করাটা, এটা ওই হাদিস থেকে পাওয়া যায়। দেখেন ওনারা কত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বের করেছেন। আচ্ছা, একই রকম ভাবে আরেকটা হচ্ছে যে নফল সলাৎ ফরজ সলাতের মধ্যেই মতোই কথা বলা যে হারাম, সেটা এখান থেকে বোঝা যাচ্ছে। কেননা যদি কথা বলা বৈধ হতো নফল সলাতেও, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে দিতেন যে তুমি এটা করো না। এটা কিন্তু না, উনি অ্যাকশনের মাধ্যমে করেছেন যাতে সলাৎ বাতিল না হয়। তাহলে বুঝে গেল নফল ও ফরজের মধ্যে কথা বলা যায় না। এবং আরেকটা হচ্ছে আহ এখান থেকে আরেকটা সূক্ষ্ম একটা জিনিস নেওয়া গেছে, যেটা হচ্ছে ছোট কেউ ওনাকে দাঁড়া করান, সলাতে দাঁড়া করান ডান দিকে। তো ওখান থেকে ওনারা এইভাবে নিয়েছেন যে ছোট কেউ এমনিতে রাস্তায় চলার সময় তার একটা কর্তব্য হচ্ছে যে সে বড় কারো ডান দিকে থাকবে। এটা বেনিফিট আছে, সে যদি বড় যে সে জুতো টুতো ফেলতে চায়, বাম দিকে ফেলতে পারবে, তার উপরে কেউ পড়বে না। আর এমনিতেই হাদিস থেকে এরকম একটা মাসালা গ্রহণ করা হয়েছে। ইন্টারেস্টিং বিষয়, তাই না? আচ্ছা, তারপর আসেন পরেরটা, যে আচ্ছা এখানে আমরা যেটা দেখলাম যে তিনি এই যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে শিখিয়ে দিলেন যে তোমার এই জায়গায় এটা ভুল হচ্ছে, এটি বের করতে হবে। এটাই তো আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা অনেক সময় দেখা যায় যে আত্মীয় স্বজনের ভিতরে আমাদের তো অবস্থা অনেকটা এরকম যে আমরা এত বেশি সেপারেটেড থাকি যে অনেক সময় আমরা যে বলবো আমাদের কথা হয়তো গুরুত্ব দিবেও না। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, শেখার বিষয়, যে আমাদের অবস্থা এমন কেন যে আমাদের কোনো গুরুত্ব নাই। গুরুত্বটা তৈরি করা দরকার, আত্মীয়তার ওই বন্ডেজটা তৈরি করা দরকার, ওই বন্ডিংটা তৈরি করা দরকার। আরেকটা হচ্ছে যে আহ যখন দেখা যাচ্ছে যে আত্মীয় স্বজনের ভিতরে কোনো সমস্যা আছে, কোনো জায়গায় তাদের মধ্যে কোনো এরকম ইবাদত করছে, হয়তো ভুল করছে, ভুল বুঝছে, আমাদের কাজ হচ্ছে যে আমাদের পক্ষে যদি সম্ভব হয়, যদি আমাদের কথা মানে,
তাদেরকে শেখানোর চেষ্টা করা উচিত যেন তাদের ওই সমস্যাটা ঠিক হয়ে যায়। কারণ একটা মানুষের ইবাদত যদি ঠিক করে দেওয়া যায়, কোনো একটা ত্রুটি যদি ঠিক করে দেওয়া যায়, তাহলে তার যে সওয়াব, আমার আমল নামায় এটা সওয়াবটা আসতে থাকবে এবং এটার বেনিফিট অগণিত। এটা আমাদের কর্তব্য হচ্ছে এটা এইখান থেকে, এই হাদিস থেকে এই বিষয়টা শেখা আমাদের জন্য কর্তব্য। তারপর 10 নম্বর পয়েন্ট হচ্ছে, তো তিনি যেমন ইবাদতের ভুলটা শিখিয়ে দিচ্ছেন, আরেকটা হচ্ছে যে তিনি যদি দেখতেন যে আত্মীয়দের মধ্যে কোনো মন্দ কাজ হচ্ছে, তিনি কিন্তু বাধা দিতেন এবং শুধরে দিতেন যে এই সমস্যা হচ্ছে। এটা একটা বর্ণনা আমাদের সহিহ বুখারী 1513 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন যে কানাল ফাদল রাদিফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআত ইমরাআতুম মিন খাসাআম। এটা একটা খুব গুরুত্বপূর্ণ হাদিস। এখানে ইয়ের বিষয়ে, হজের বিষয়ে একটা মাসালা এখান থেকে সাধারণত আলোচনা করা হয়। তো আমরা ওই জায়গাতে যাব না, আমরা এটার আম, এটার সাথে রিলেটেড একটা বিষয় শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো তিনি বলছেন যে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল বিন আব্বাস, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বাহনের পেছনে বসা ছিলেন, বা ওই পেছনে বসা ছিলেন। ওই সময় একজন নারী আসলো খাসআম গোত্রের। فجعل الفضل ينظر إليها وتنظر إليه, এই ইয়াং মানুষের যেটা হয় আর কি। তো ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই নারীর দিকে তাকিয়েছিলেন, ওই নারী তার দিকে তাকিয়েছিলেন। এখন এটা হচ্ছে কার উপস্থিতি? আল্লাহ রাসূলের উপস্থিতি। এখন এটা তো খুব ভালো কাজ না। আল্লাহ রাসূল কি করলেন? وجعل النبي صلى الله عليه وسلم يصرف وجه الفضل إلى شق الآخر. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল রাদিয়াল্লাহু তাআলার মুখ আরেকদিকে ঘুরিয়ে দিলেন। তো এখন মানুষের সামনে ঘুরাই দিচ্ছেন, আরেকজন কি ভাববে না ভাববে। আমাদের সময় এখন হলো একটা চিন্তা না যে like, মহিলাও তো খারাপ ভাবতে পারে, অনেক কিছু, এগুলো কথা দেননি। এখানে দেখার বিষয় হচ্ছে একটা মন্দ হচ্ছে, আমরা মন্দটা প্রতিহত করতে পারবো, সুন্দর করে ঘুরিয়ে দিয়েছে। এবং এখান থেকে আলিমরা অনেক শিক্ষার উপকরণ ব্যয় করেছে। যেমন ইবনে বাত্তাল রাহমাতুল্লাহ আলাইহি শারহ সাহিহ বুখারীতে বলছেন যে ফজল রাদিয়াল্লাহু তাআলা যে একজন নারীর দিকে তাকানো, এটা হচ্ছে মানুষের যে হিউম্যান নেচার, তার মধ্যে যে এক ধরনের বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আছে, শাহওয়াত আছে, এটার জন্য উনি ওখানে তাকিয়ে ফেলেছেন, খুব স্বাভাবিক। এবং আহ এখান থেকে শিক্ষার উপকরণ, একটা মজার কথা বলছেন যে এখানে শিক্ষার উপকরণ হচ্ছে ফিহি আন্না আলাল আলিম, আলিমের কর্তব্য কি? তার কর্তব্য হচ্ছে যে সে যদি কোনো মুনকার বিষয় তার সামনে দেখে, সেই সেটাকে সামর্থ্য মতন চেঞ্জ করার চেষ্টা করবে, বা ইউমকিন হোক তার পক্ষে যতটুকু সম্ভব সে অনুযায়ী। তো তাহলে এটা আলিমের একজন কর্তব্য, একটা বড় কর্তব্য। সাধারণ মানুষের তো আছে, কিন্তু একজন আলিম যদি এলম আছে, তার একটা অবস্থান থাকে অনেক ক্ষেত্রে, তার জন্য বড় কর্তব্য সে মনটাকে চেঞ্জ করার চেষ্টা করবে। যুগ যুগ ধরে আলিমরা এই দায়িত্ব পালন করে গেছেন, এখনো করছেন। বাট এখন আমাদের অনেক ক্ষেত্রে যেটা হয়েছে যে আহ, পরিবর্তনের একটা বিষয় কি উইথ অ্যাকশন, এটা একদম হাওয়া হয়ে গেছে। এর জায়গায় অনেক ক্ষেত্রে মনে করা হচ্ছে যে শুধু লিপ সার্ভিস দেওয়া যথেষ্ট, এটা মনে করা হচ্ছে। এটা আল্লাহ আলাম, এটা যদি এই হাদিসকে দলিল হিসেবে ধরা হয়, তাহলে শুধু লিপ সার্ভিস না, বরং অ্যাকশনও জরুরি, এটা বোঝা যাচ্ছে। এবং যখন আলিমরা তাদের অ্যাকশনের মাধ্যমে সমাজের পরিবর্তনের চেষ্টা করেছেন, তখন সমাজ সবচেয়ে ভালোভাবে পরিবর্তিত হয়েছে। আর শুধু লিপ সার্ভিস দিয়ে সবকিছু চেঞ্জ করে দেয় না, এটা দুনিয়ার নিয়ম। শুধু লিপ সার্ভিস দিয়ে যদি পরিবর্তন করা যেত, তা ক্যাথলিক চার্চ এতদিনে সারা দুনিয়াতে রাজত্ব করতো। যখন থেকে তার অ্যাকশন ছেড়ে দিয়েছে, দেখেন তো কি অবস্থা, বিলুপ্ত হয়ে যাওয়ার পথে আছে। এটাই স্বাভাবিক। মানুষ তার জীবনে আরেকজনকে অ্যাক্টিভ দেখতে চায়। সে শুধুমাত্র কথা দিয়ে আরেকজনকে যদি প্রভাবিত করতে চায়, আরেকজন সে প্রভাবকে ওভাবে গ্রহণ করবে না যেভাবে করবে যে আরেকজন যদি অ্যাক্টিভ হয় অ্যাকশনের মাধ্যমে। এটা হচ্ছে বাস্তবতা। ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল ইস্তিযকারে বেশ কিছু, এখানেও তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করেছেন। সেখানে হচ্ছে যেমন ধরেন তিনি বলছেন, এখানে একটা পয়েন্ট যে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে ওকান আল ফজল ইবনে আব্বাসিন মিন আজমালি শুববানি ফি জামানে। তার যুগে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন যে সবচেয়ে সুন্দর যুবকদের একজন। তো দেখা গেছে যে এখানে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মানুষ, হিউম্যান নেচার এটা যে মানুষ এই ধরনের ফিতনায় পড়তে পারে। যেমন এই নারী তার দিকে তাকিয়েছেন এবং তিনি, এই নারী এসেছেন আল্লাহ রসুলের কাছে একটা মাসালা জিজ্ঞেস করতে, এবং এরপর তিনি সেই মাসালাটা জিজ্ঞেস করেছেন, আল্লাহ রসুল তাকে ওই জবাবটা দিয়েছেন। কিন্তু মাঝখানে এই ঘটনাটা ঘটে গেছে, এবং তিনি ওই একই কথাই বলেছেন যে ওয়াফিহি আন্না আলা আলিম ওয়াল ইমাম। উনি যোগ করেছেন যে আলিম এবং ইমামের, শাসকের জন্য এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আইয়ুগাইয়িরা মিনাল মুনকার কুল্লামা ইউমকিনুহু বিহাসাবি মা ইয়াকদিরু আলাইহি ইযা রাআহু। তিনি বলছেন যে আলিমের জন্য এবং ইমামের জন্য, প্রথমে আলিমের কথা বলছে, পরে ইমামের কথা বলছে, এদের দায়িত্ব হচ্ছে যে যদি তারা কোনো মুনকার দেখে, কোনো অপছন্দনীয় খারাপ কাজ দেখে, তাদের কাজ হচ্ছে যেটা সামর্থ্য মতো এটাকে চেঞ্জ করার চেষ্টা করবে।
ওয়ালাইসা আলাইহি যালিকা ফীমা গাবা আনহু, তবে যেটা তার থেকে গায়েব, যেটা সে দেখেই না, যেটা সামনে হচ্ছে না বা সেই সম্পর্কে সে জানে না, তার জন্য এটার কোনো দায়িত্ব নেই। স্বাভাবিক, যেটা আমরা জানি না ওটা যদি ধরা শুরু করেন আল্লাহ তাআলা, তো আমাদের কপালে অনেক বড় খারাপ হয়েছে, আল্লাহ তাআলা এহসান, এটা তার জন্য দায়িত্ব না। তারপরে তিনি একটা কথা বলছেন, ওয়াফিহি দালিলুন, এতে এই বিষয়ে দলিল আছে যে আলা আন্নাহু ইয়াজিবু আলাল ইমামি আন ইয়াহুলা বাইনার রিজালি ওয়ান নিসাই আল্লাওয়াতি লা ইউমানু আলাইহিন্না ওয়ালা মিনহুন্নাল ফিতনা ومن الخروج والمشي منهن في الحواضر والأسواق حيث ينظر إلى الرجال وينظر إليهن। এখানে অনেক বড় লাইন, আমি একটু জাস্ট এক মূল কথা বলি যে ইমামের জন্য এটা আবশ্যক যে যদি এরকম নারী পুরুষের ক্ষেত্রে কখন কি হয় যে এরকম একে অপরের থেকে ফিতনার আবশ্যক থাকে, তাহলে একে অপরকে আলাদা করে দেওয়া, তাদের পথ আলাদা করে দেওয়া, যা যা করার দরকার এটা করা ইমামের জন্য আবশ্যক, যে যেন তাদের মধ্যে এই ইয়ের মধ্যে সৃষ্টি না হয়, তাদের মধ্যে যেন ফিতনা সৃষ্টি না হয়। কারণ এটা ইমামের দায়িত্ব এখান থেকে আমরা বুঝতে পারলাম, যেভাবে তিনি আল্লাহ রাসূল ফজর মুখ ঘুরিয়ে দিলেন, অর্থাৎ তাদের এই আহ যেখানে যেন একজন একজন কিভাবে দেখে ফিতনার মধ্যে না পড়ে যায় সে ব্যবস্থা করা, তাদের পথকে ভিন্ন করা, তাদেরকে আলাদা করে দেওয়া এটি ইমামের জন্য আবশ্যক। কারণ তিনি বলছেন, কারণ আল্লাহ রাসূল কি বলেছেন, মা তারাকতু বাদি ফিতনা আদাররু আলা রিজালি মিনান নিসা, আমি আমার পরে পুরুষের জন্য নারীর চেয়ে বড় কোনো ফিতনা রেখে যায়নি। অর্থাৎ এটা আসলে ভাইস ভার্সা, মূল আলোচনা একদিক থেকে করা হয়, কিন্তু কথা একই যে নারী পুরুষের ফিতনা উভয়ের ক্ষেত্রে এটা একটা বিশাল ফিতনা। এবং বেসিক্যালি পুরুষের কথা বলার কারণ হচ্ছে তুলনামূলক নারীর থেকে পুরুষই ফিতনায় পড়ে বেশি, এটা তো পুরুষই ভালো জানে। আচ্ছা, তারপরে আসেন আহ 11 নম্বর পয়েন্ট, যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে তিনি আত্মীয়দের সাহায্য চাইতেন। যেমন আপনারা আকাবার বায়াতের কথা জানেন, আকাবার বায়াতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কে ছিলেন? আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন। ওটা বর্ণনা করেছেন কাবিন মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন যে যখন আমরা এই আকাবার ইয়েতে, এই যে উপত্যকায় সেখানে উপস্থিত হলাম, নানতাজিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করছি, হাত্তা জা আনা ওয়া মাহু ইয়াউমাইদিন আম্মুহু আল আব্বাস, আল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। যে আল্লাহ রাসূল তখন আমাদের কাছে এলেন, তখন তার সাথে ছিলেন তার চাচা আল আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। তখন পর্যন্ত তিনি ইসলাম কবুল করেননি। তো তিনি তখন এটা বলছেন, কিন্তু কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওয়া হুয়া ইয়াউমাইদিন আলা দীনি কওমিহি, তিনি ওই ওই সময় তার তার কওম, তার জাতির যে দিন তার উপর আছেন, তখন ইসলামে আসেননি, কিন্তু হেল্প করতেছেন না। ইল্লা আন্নাহু আহাব্বা আইয়াহদুরা আমর ইবনে আখিহি, কিন্তু তিনি এটা পছন্দ করছেন যে তার, তিনি এটা চাচ্ছেন যে তার আহ ভাতিজার যে সিচুয়েশন বা ইস্যু কি হচ্ছে না হচ্ছে এই অবস্থায় তিনি উপস্থিত থাকতে চান তার গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে দেখছেন, দেখেন এটা মুসনাদ আহমদের হাদিস 15,798 নম্বর হাদিস, এটা সনদ হাসান। এখানে গুরুত্বপূর্ণ বিষয় দেখেন যে ওই সময় আহ, আবু তালেবের মৃত্যুর পরে আহ বনু হাশিমের নেতৃত্ব তখন যায় হচ্ছে আপনার আবু লাহাবের হাতে। তারপরে এক পর্যায়ে তার মৃত্যুর পরে আব্বাস রাদিয়াল্লাহু নেতৃত্বে আসেন। ওই সময় পর্যন্ত এটা পূর্ণ নেতৃত্বে তিনি আসেন না, ওই সময় পর্যন্ত নেতৃত্বে আবু লাহাব ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বনু হাশিমের ফুল সাপোর্ট পাচ্ছিলেন না। আপনার হয়তো খেয়াল আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফ গিয়েছিলেন সাপোর্টের জন্য, তায়েফ থেকে যখন আবার আসছেন তিনি কিন্তু বনু হাশিম না, অন্য এক ব্যক্তির এবং তার গোত্রের সাপোর্টেই মক্কার পক্ষে প্রবেশ করেছেন। এর কারণ হচ্ছে বনু হাশিম তখন ছিল আবুল্লাহ হাবের হাতে, সে সাপোর্ট দিতে আগ্রহী ছিল না, নিজের লোক, নিজের পরিবারের লোক হওয়ার পরেও। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই সময়ও সবসময়, যেহেতু উনি প্রধান ব্যক্তি না তখনও গোত্রের, কিন্তু তিনি তখনও আল্লাহ রাসূলের সাপোর্ট দেওয়ার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। এবং আহ আকাবার এই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা যদি কোনোভাবে ফাঁস হয়ে যায় যে কোরাইশরা তখন একটা হুলস্থুল ঘটায় ফেলবে, তখনই একটা ছোটখাটো যুদ্ধ হয়ে যাবে। তো কারণ খাজরাজ এবং আউস গোত্রে খুব বেশি লোক তো যায় না, সর্বোচ্চ 70 জন হয়তো ছিল। আমার এক্সাক্ট খেলায় 70 জন আমি যদি মনে করি। তো এত অল্প লোকজন গিয়েছে, এদেরকে তো আসলে দমন করা কোনো বড় ব্যাপার না, কারণ এরা এরা তখন এরা যে মুসলিম হয়েছে এটা প্রকাশ করলে হতে পারে যে তখন আহ মদিনার যারা মুশরিক আছে তারা হয়তো বিষয়টাকে হয়তো হাল ছেড়ে দিল কিছু মুক্তিপণের বিনিময়ে। কারণ তাদের প্রধান ওই সময় কি, ওই সময় হচ্ছে আব্দুল বিন উবাই, যে হচ্ছে মুনাফিকদের সর্দার পরবর্তী সময়, সে হচ্ছে খালিদ গোত্রের প্রধান ছিল এই সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং তাকে তারা রাজা বানানোর প্রিপারেশন নিচ্ছিল। তো এই হচ্ছে সিচুয়েশন ওই সময়। কিন্তু
আব্বাস রাদিয়াল্লাহু কিন্তু এই গোপনীয়তাকে রক্ষা করেছেন এবং আল্লাহ রাসূলের সাথে সাথে গিয়েছেন। ওখানে ওনার যে ভাষণটা যদি দেখেন, তিনি বারবার সতর্ক করছেন আনসারদেরকে যে এতদিন পর্যন্ত আমাদের কাছে বিষয়টা ছিল, আমরা আমাদের সাধ্য মতো তাকে সাহায্য করেছি। এবং এটা সত্য যে নিজেরা ইসলাম কবুল না করলেও বনু আব্দুল মুত্তালিব এবং বনু হাশিম উভয় গোত্র, বনু আব্দুল মানাফের এই দুইটা শাখা উভয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শিবে আবু তালিব বা আবু তালিবের যে গৃহ সংকট এর মধ্যে আহ কোরাইশদের আরোপিত যে বয়কট এবং তাদের যে আরোপিত আটক অবস্থা, এর মধ্যে তারা লম্বা সময় কাটিয়েছেন একটা গোত্রপ্রীতির জন্য, কিন্তু আল্লাহ রাসূলের জন্য, তাদের গোত্রীয় প্রীতির জন্য। যদিও তাদের এখানে ইসলামের কোনো বিষয় ছিল না, যেহেতু তারা মুসলিম হন নাই তখন। কিন্তু দেখেন তারা এই স্যাক্রিফাইসটা করছেন, এটা হচ্ছে তাদের এই আত্মীয়তার বিষয়। তবে গুরুত্বপূর্ণ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আত্মীয়দের সাহায্য নিয়েছেন, কিন্তু ওই সময় নিয়েছেন। আবু তালিব তাকে সাহায্য করেছেন আমরা জানি। তার এবং আবু তালিবের মৃত্যুর পরেও আমরা দেখছি ভাবে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাহায্যের মধ্যে ছিলেন, এবং অন্যান্য আরো অনেকের বর্ণনা পাওয়া যায়। এখান থেকে আমাদের শিক্ষার উপকরণ এখানেও আছে যে আত্মীয় যদি এমন সময় হয় যে আত্মীয় হয়তো আপনি হয়তো নিজেকে, আমি আমাদের দেশের সিচুয়েশনে বলছি, যেহেতু আমাদের অধিকাংশ মানুষ অন্তত আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি আলহামদুলিল্লাহ। তো এখানে আহ, যারা আলহামদুলিল্লাহ সিনসিয়ারলি দিন পালন শুরু করেন, তাদের অনেক আত্মীয় এরকম থাকেন যারা ওভাবে সিনসিয়ারলি দিন পালন করেন না। হ্যাঁ, কারো কারো বাসার অবস্থা এরকম যে আপনি যদি ওখানে নিয়মিত যাতায়াত করেন, হয়তো পর্দা নিয়ে কোনো সমস্যা পড়তে হবে। হতে পারে আপনার চাচাতো ভাই বোন বা বোনদের ক্ষেত্রে হয়তো এরকম আরো মানে তাদের কাউন্টার পার্ট যারা, তারা হয়তো এরকম পর্দা মেনটেন করছেন, অনেক রকম সমস্যা হয়, ঠিক আছে, এটা একটা আলাদা বিষয়। কিন্তু এগুলো অনেক ক্ষেত্রে হয় যেটা যে আমরা ওই যে ঠক বাজতে গা উজারের মতো আত্মীয় উজাড় করে ফেলি, অর্থাৎ তাদের কারোর সাথে আমাদের কোনো ধরনের রিলেশন বা যোগাযোগ থাকে না। এর ফলে জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় হেল্প করার জন্য আশেপাশে কাউকে খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, আল্লাহ রাসূলের জীবনে তো এই শিক্ষা আমরা পাচ্ছি না। তার জীবন থেকে আমরা এই শিক্ষাটা পাচ্ছি যে মুশরিক হলো, যেহেতু তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুশরিক ছিলেন ওই সময়, তখন ইসলাম গ্রহণ করেননি, এবং তারও আগে আবু তালিব, এবং বলতে গেলে পুরা বনু হাশিম এবং বনু আব্দুল মুত্তালিব, প্রত্যেকের ক্ষেত্রে তো একই কথা যে তিনি তাদের সাথে আছেন, তাদের সুখে দুঃখেও তিনি যাচ্ছেন, এবং তার সুখে দুঃখে তারা আসছে, এবং ক্রিটিক্যাল সময়গুলোতে কিন্তু হেল্প করতে পারছেন। এখানে আল্লাহ রাসূলের জীবন থেকে শিক্ষা নেওয়া জরুরি। আমরা কি হয় যে যখন আমরা আসি আলহামদুলিল্লাহ সময় আল্লাহ ওয়ালা ওয়ালা বাড়া সম্পর্কে পড়ি এবং বিষয়টার অনেক ক্ষেত্রে মিস ইন্টারপ্রিটেশন করি, এবং তারপরে যা ঘটাতে হয়। তো এর আগে আমি যেমন বলেছি যে দিন কিন্তু বিচ্ছিন্ন না, অনেকগুলো বিষয়কে একসাথে নিয়ে বোঝা লাগে। ওই জন্যই তো আলিমরা আছেন, যেহেতু বেচারারা কষ্ট করে অনেক দিন ধরে পড়াশোনা করে কিছু শিখেছেন, বুঝেছেন, মানুষকে ওইটাই শেখানোর চেষ্টা করেন। তো স্বাভাবিক, যিনি অনেক বছর পরে কিছু হলেও বুঝেছেন আলহামদুলিল্লাহ, যে একদমই পড়ে নাই সে তো অতটুকু বুঝবে না, ওটাই স্বাভাবিক। তো আহ, এর ফলে যেটা আমরা দেখি অনেক সময় যে অনেকে অনেক ধরনের সমস্যায় পড়েন, আশেপাশে আত্মীয় স্বজনকে হেল্প করার জন্য আশেপাশে আত্মীয় স্বজনকে পাওয়া যায় না, কারণ আত্মীয় স্বজনের সাথে তো বারাত করেছেন বহু আগে। কিছু কিছু ক্ষেত্রে সিচুয়েশন এমন থাকে যে বারাত করা লাগে, আমি কিন্তু এটা শুরুতে অ্যাডমিট করেছি যে এটা এমনও হতে পারে যে হয়তো আত্মীয় স্বজনই আপনার বড় শত্রু। যেমন এটা আল্লাহ রাসূলের জীবনে কিন্তু উদাহরণ আছে, আপনি আবুল আহাবকে দেখেন। আবুল আহাবকে দেখেন, আবুল আহাব আত্মীয় স্বজনের মধ্যেই তার বড় শত্রু ছিল। একদম প্রথম দিন যেদিন ইসলাম তিনি প্রচার শুরু করলেন, আহ আহ, সবাইকে ডেকে পাহাড়ে দাঁড়িয়ে, সেদিনই আবুল আহাব তার বিরোধিতা করে, একদম প্রথম দিন থেকে মৃত্যু পর্যন্ত এই শয়তান তার বিরোধিতা করে গেছে। তো সে উদাহরণ আছে, কিন্তু তার থেকে কিন্তু উনি একরকম বারাত করেছেন, তার থেকে তিনি আলাদাই ছিলেন। কিন্তু যাদের সাথে আপনার এরকম অবস্থান না, যার সাথে আপনার সাধারণ আত্মীয়তা রক্ষা করা যায়, তার সাথে আপনার বারাত করার তো ওইভাবে দরকার নেই। কারণ এরকম সবাই মুসলিম, আমাদের অন্তত মৌখিক ভাবে হলো আমাদের এখানে কাজ হচ্ছে যে তাদেরকে আরো দিনের দিকে আকৃষ্ট করা। যদি আমাদের ব্যবহার তাদেরকে দিন থেকে আরো দূরে সরিয়ে দিলে দুঃখজনক। আমি একটু আগে যেমন বললাম, আপনাদের খেয়াল আছে যে কিভাবে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে উত্তম ব্যবহারের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের এত বড় খাতিমে পরিণত করলেন। আমরা এরপর আরো দেখবো যে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য তিনি কিভাবে তাকে সহায়তা করেছেন, যা আমি ইনশাআল্লাহ সামনে দেখবো। এবং আরো দেখবো যে তিনি অন্য আত্মীয়দের জন্য কি কি ব্যবহার করেছেন। কিন্তু আমাদের এখানে শেখার উপকরণ আছে যে কেউ হয়তো খুব ভালো দিন পালন করছেন আলহামদুলিল্লাহ, তার সাথে আমাদের খুবই একদম গলায় গলায় সম্পর্ক, কারণ হচ্ছে কি দুইটা মানুষের কথা বলার জন্য একটা কমন গ্রাউন্ড থাকা লাগে, এটা একটু বুঝি। এমন মনে করেন আমি আর আপনি দুইজনে এক জায়গায় বসে আড্ডা দিতে, এখন দুইজনের ফেভারিট বিষয় যে কোনো একটা বিষয় হতে পারে, যেমন ধরেন আমাদের ফেভারিট বিষয় হচ্ছে গ্লোবাল পলিটিক্স। তো দুইজনে আড্ডা মারছে, আমাদের আড্ডা কিন্তু অনেক লম্বা সময় হবে। এখন একজন দেখা গেল সে গ্লোবাল পলিটিক্স কিছু জানে না, আরেকজন খুব ভালো জানে, তাহলে কিন্তু আড্ডা হবে না। একটা কমন গ্রাউন্ড থাকা লাগে। আমাদের যারা মোটামুটি আমাদের দিন পালন করি, তাদের একটা কমন গ্রাউন্ড হচ্ছে দিন। সেখানেও আরো কমন গ্রাউন্ড আছে যে যদি একই মাসলাকের হয়,
ওখানে আবার ভিন্ন মাসলা খেলে একটু পরে মারপিট লেগে যাবে, ওটা লম্বা লম্বা আলোচনা আগাবে না। তো যাই হোক, মনে করেন যে আপনার এরকম খুব কাছাকাছি সবকিছু মিলে যাচ্ছে, তখন থেকে একটু গলায় গলায় ভাব হয়, লম্বা আলাপ আলোচনা হয়, ভালো রিলেশন থাকে। কিন্তু অধিকাংশ মানুষ মনে রাখেন এভাবে হবে না। অধিকাংশ মানুষের সাথে তাহলে আমরা কিভাবে কথা বলবো, ওই জায়গায় গিয়ে আমরা আটকে যাই, বাস্তব সমস্যাটা। এবং আল্লাহ জানে এটা কি সলিউশন। বাট এই সমস্যাটা প্রায় সবাই যারা দিন পালন করেন অনেক ক্ষেত্রে খুব ফেস করেন। কারণ অনেক সময় যেটা হয় যে আত্মীয় স্বজনরা হয়তো একসাথে বসলেই তারা গিবত শুরু করে। এখন এটা নিজেদের অবস্থা থেকে আমাদেরকে বুঝতে হবে যে আমি কিভাবে এটাকে পাশ কাটাই যেতে পারি। অন্য কোনো একটা প্রসঙ্গ টানি, তুমি এটা প্রসঙ্গ টানি, বিশেষ করে ছেলেদের জন্য একটু সহজ। মেয়েদের বিষয়গুলো যেহেতু আমি অত ভালো বুঝবো না, এটা বোনরা হয়তো ভালো আইডিয়া দিতে পারবেন, বাট ছেলেদের জন্য একটু তুলনামূলক সহজ। আমরা পলিটিক্সে চলে যেতে পারি, আমরা বিশ্ব রাজনীতিতে চলে যেতে পারি, আমরা মহাকাশযানে চলে যেতে পারি, তুলনামূলক একটু এদিক ওদিক করে একটু পাশ কাটানো যেতে পারে। কিন্তু যেসব আত্মীয়দের সাথে আপনার এইভাবে শত্রুতা নাই, যারা আপনাকে পুলিশে ধরাই দিচ্ছে না, এরকম কোনো মারপিট নেই, তাদের সাথে একটা সুসম্পর্ক রাখা জরুরি। এবং ইসলাম বলেনি যে আপনি আত্মীয়দের সম্পর্ক ছিন্ন করে ফেলেন, এটা আমাদের শিক্ষা নেওয়া উচিত। হুম। তারপরে আমরা পরের পয়েন্টে যাবো ইনশাআল্লাহ তাআলা, সেটা হচ্ছে যে তিনি আহ আত্মীয়দের সাথে 1 নম্বর পয়েন্ট উত্তম ব্যবহার করেছেন। এখন এই উত্তম ব্যবহারের তো অনেক দিক আছে, আমরা যেটা বলছিলাম এর মধ্যে একটা টপিক এখানে আমরা আলোচনা করবো, যে তিনি তার চাচাতো ভাইদের ক্ষেত্রে আমরা দেখছি যে তাদের তিনি বিয়ের ব্যবস্থা করেছেন। সহিহ মুসলিমের হাদিস 1052 লম্বা হাদিস। আব্দুল মুত্তারিব বিন রাবিয়া বিন আল হারিস, তিনি রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে একবার যেটা হলো যে, আমি জাস্ট অনুবাদ করে বলছি যে রাবিয়া বিন হারিস রাদিয়াল্লাহু আনহু এবং আল আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু দুইজনে দুজনে মিলে এটা আলাপ আলোচনা করলেন যে আমরা কি করবো, এই দুজন মানে ফজল বিন আব্বাস এবং আব্দুল্লাহ বিন আব্বাস এই দুজনকে আল্লাহ রাসূলের কাছে পাঠান। আহ পাঠিয়ে কি তাদেরকে এই যে সাদাকার যে দায়িত্বগুলো, মানে ওই সময় সিস্টেম কি, সাদাকাতে যারা যায়, যারা জাকাত ওঠানোর দায়িত্ব পায়, তাদেরকে এখান থেকে একটা পারিশ্রমিক দেওয়া হয়, ওইটা বৈধ। তো তাদেরকে দিলে তারা কি করবে, তাদেরকে এই কাজটা দিবে, তারা গিয়ে আল্লাহ রাসূলের কাছে চাইবে যে আমাদের এই ডিউটিটা দেন, দিলে এই ডিউটি দিবে, দিলে ওখানে তাদের কামাই হবে, কামাই দিলে বিয়ে করে। তো আহ আলী রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন, তারা বললেন যে এটা আমরা করতে চাই। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে লা তাফআলা, এটা করো না। ফাওয়াল্লাহি মা হুয়া বিফাইলিন, কারণ আল্লাহর কসম তিনি এটা করবেন না। তো এটা ওনারা ভালোভাবে নেন নাই, স্বাভাবিক। তো ওনারা বলেন যে তুমি এটা এই জন্য বলছো যে তুমি তাদেরকে যাও, মাইতাসনা হাদা ইলান নেফাসাতান মিন আলাইনা। তো যাই হোক, তারা বলছে যে আমরা তো পাঠাবোই। তো আলী রাদিয়াল্লাহু আনহু, আচ্ছা ঠিক আছে পাঠাও, তোমাদের যেহেতু এতই আগ্রহ পাঠাও। এখন আলী রাদিয়াল্লাহু আনহু যেহেতু দীর্ঘ সময় আল্লাহ রাসূলের সাথে ছিলেন, তো তিনি জানেন যে আসলে তিনি কোনটা করবেন কি কোনটা করবেন না, এটা ওনার একটা একটা নলেজ তো আছে এই বিষয়ে। তো যখন ওনারা গেলেন, গিয়ে বসেছিলেন, তো আল্লাহ রাসূল আসলেন, এসে কি করেন, আখাযা বিআযিনিনা, তিনি বলছেন বর্ণনাকারী যে আমাদের দুজনে কান ধরলেন আল্লাহ রাসূল। ওই যে এর আগে বলেছেন যে তিনি এটা করতেন। তো তিনি বললেন যে আখরিজা মা তুসাওয়িরান, পেটের মধ্যে কি আছে, কি গোপন রেখেছিল বলে দাও দুজনে, কি কারণে আসছো। তো দুজনে একটু কি করবেন চিন্তা করছে। ওই দিন হচ্ছে জাইনাব বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহার পালার দিন, সেখানে তারা ছিলেন ওই সময়। তো তখন কোন একজন বলা শুরু করেন যে ইয়া রাসূল আনতা আবারুন নাস ওয়া আওসালুন নাস, আপনি সবচেয়ে মানুষের মধ্যে নেককার, সবচেয়ে ভালো পরিবারের আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা মানুষ আপনি। তো তিনি বলেন যে ওকাদ বালাগনানিকা, আমাদের তো বিয়ের বয়স হয়ে গেছে। ফাজিনা লিতুআম্মিরানা আলা বাদি হাদিহি সাদাকাত, আমাদেরকে এই সাদাকার কোনো একটা দায়িত্ব আমাদের দিবেন, এই জন্য আমরা আপনার কাছে এসেছি। তাহলে যেটা হবে যে ওই বুঝালেন যে আমরা এরকম, উনি বলেন যে তাহলে যেটা হবে যে মানুষ যেভাবে যা উপার্জন করে আমরা ভাবে উপার্জন করবো, ওদের কিছু টাকা পয়সা আসবে, এটি হবে এই আর কি। তো আল্লাহ রসুল এরপরে লম্বা সময় চুপ করেছিলেন, কথা তবেইলা লম্বা সময় চুপ করেছে। তো তারা আবার একটু উসখুস করে, ইয়াং মানুষ যেটা হয় একটু কথা বলতে চেয়েছেন, তখন জাইনাব রাদিয়াল্লাহু আনহা ছিলেন পর্দার আলেম, তিনি ওখান থেকে ইশারা করলেন যেন তারা কথা না বলেন। তারপর একটু পর আল্লাহ রসুল বললেন যে ইন্না সাদাকাতা লা তানবাগি লিআলি মুহাম্মাদিন, সাদাকা জাকাত, যেটা আমি এর আগে বলেছি যে নফল না, তো জাকাতের বিষয় হচ্ছে এটা আলে মুহাম্মাদের জন্য এটা উপযুক্ত নয়। ইন্নামা হিয়া আওসাখান নাস উরউলিন মাহমিয়া, কিন্তু মানে এটা হচ্ছে মানুষের হাতে ময়লা, এটা আলে মুহাম্মাদের জন্য উপযুক্ত না, মানে এটা যে আল্লাহ তাআলা বৈধ করেন আলে মুহাম্মাদের জন্য। তো তিনি বলে যে তোমরা মাহমিয়াকে ডেকেছো, আর এবং নাওফাল বিন আল হারিস বিন আব্দুল মুত্তালিবকে ডেকে নিয়ে আসো। মাহমিয়া রাদিয়াল্লাহু আনহু ছিল ওই সময় খুমুসের দায়িত্ব। আচ্ছা, খুমুস কি জিনিস এটা একটু আমরা বুঝে নিই। খুমুস হচ্ছে আহ গনিমতের সম্পদ এবং ফায়ের সম্পদের 1/5 কে বলা হয় খুমুস, 5 ভাগের 1 ভাগ।
যুদ্ধের মাধ্যমে যে সম্পদ অর্জন হয়, একটা হচ্ছে গানিমা, আরেকটা হচ্ছে যে কোন একটা এলাকায় আক্রমণে গেছে, ওরা যুদ্ধ টুদ্ধ ছাড়া আত্মসমর্পণ করে দিয়েছে, ওখান থেকে যে মাল আসে, দুই ধরনের মাল থেকে 1/5 বের করা হয়, এটাকে বলা হয় খুমুস। এছাড়া আরো কয়েকটা জায়গা থেকে খুমুস বের হয়, তার মধ্যে একটা হচ্ছে রিকাজ। ভূগর্ভস্থ যে সকল সম্পদ পাওয়া যায় খনি টনি থেকে, এরকম বিষয়, বা কোনো গুপ্তধন যদি পাওয়া যায় এখান থেকে পাওয়া যায়, এরকম বেশ কিছু জায়গা থেকে খরচকে আদায় করা হয়। এটার দায়িত্বে ছিলেন ওই সময় মুহাইমিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি এবং নওফাল বিন আল হারিস, দুজনকে ডাকা হলো। তো তিনি মাহমিয়া মাহমিয়া রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে আনকি হাদাল গুলাম ইবনাতাক। তিনি ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আমরা এর আগে বলেছেন যে তিনি ছিলেন আরবের সবচেয়ে সুন্দর যুবকদের একজন। তো তার ব্যাপারে দেখেন, এত সুন্দর যুবক হওয়ার পর বেচারা বিয়ের জন্য ওই সময় ইয়ে পাচ্ছেন না, কি বলে, সংকুলান করতে পারছেন না, টাকার বিষয় আছে। কার ছেলে? আব্বাস রাদিয়াল্লাহু ছেলে, আপনারা হয়তো জানেন না, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন ছিলেন। খালি বাপের টাকা আছে দেখে বিয়ে হয়েছে সেরকম না, উনি চেষ্টা করছেন কি নিজে কিছু উপার্জন করতে, যেন ওনারও একটা বিয়ের ভালো ব্যবস্থা হয়। এবং কি আছে, আল্লাহ তাআলা ভালো রূপও দিয়েছেন, এবং বাবারও অনেক সম্পদ আছে। কিন্তু তিনি কি করছেন, এবং তার বাবা কোথায় পাঠিয়েছেন, আল্লাহ রাসূলের কাছে কেন পাঠিয়েছেন? যেন কিছু উপার্জন করে খায় ছেলে, এর শিখার উপকরণ আছে, বুঝলেন? আচ্ছা। তো তিনি বললেন যে এই ফজল বিন আব্বাসের সাথে তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই যে বললেন বিয়ে হয়ে গেল, আনকা হ্যাঁ, তিনি তাকে বিয়ে দিয়ে দিলেন। এই যে একটা সাবমিসিভনেস, ফাদার কিন্তু লাইক, আমি আমার পছন্দের একটা মেয়ে বিয়ে করবো, আপনি আমার বিয়ে দিয়ে দিলেন, এরকম না। তিনি জানেন আল্লাহ রাসূল যেহেতু বলছেন, ঠিক আছে, শেষ কথা। এবং উত্তম জায়গায় বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে আর নওফাল বিন আল হারিস, তিনি কে বলেন যে আনকি হাদাল গোলাম ইবনাতাক, অর্থাৎ ইবনে আব্বাসের জন্য সে ব্যাপার বলতে তাকে বিয়ে দিলেন। এবং বললেন যে আসদাক আনহুমা মিনাল খামসি কাযা কাযা, মাহমিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন যে এদেরকে হুমুস থেকে এতটুকু এতটুকু করে সম্পদ দিয়ে দাও। তো এখান থেকে তো একটা তো দালিল, যেটি ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ বলছেন যে সাদাকা অর্থাৎ জাকাতের যে অর্থ, এখান থেকে আলে মোহাম্মদের জন্য, তাদের জন্য সবটাই হারাম। সেটা সে আমার কাজ করে হোক, উপার্জন দিয়ে হোক, বা ভিক্ষার ভাবে হোক, বা যে কোনো ভাবে হোক, এটা তারা নিতে পারবে না। তাদের জন্য নফল সাদাকা হইতে পারে, এটা আলাদা কথা। এবং যেখানে তাদেরকে বলেছে যে তাদেরকে খুমুস থেকে এতটুকু এতটুকু দাও, তো এর এর মানে তাহলে হচ্ছে কি, এখানে খুমুসটা কিন্তু সাদাকা না, জাকাত না। এটা হচ্ছে যে খুমুস, আচ্ছা খুমুসের ভাগের একটু আলোচনা আমি একটু পরে করবেন সেটা। হুমুস থেকে একটা অংশ আছে যেটা হচ্ছে দাবিল কুরবা। এই দাবিল কুরবা বা নিকটাত্মীয় আল্লাহ রাসূলের, তাদের একটা বংশ আছে, এটা অনেকে বলেন বা আয়াত থেকে বোঝা যায়, সেটার উপর বেস করে তিনি ব্যাখ্যা করছেন, যেটা হচ্ছে সেটার যে অংশ সেখান থেকে হয়তো তাকে দিয়ে থাকবে, অথবা আল্লাহ রাসূলের নিজের যে খুমুসের অংশ সেখান থেকে দিয়ে দেবে। কারণ এখানে এটা ক্লিয়ার না যে এটা কি দাবিল কুরবার অংশ হিসেবে তাদেরকে দেওয়া হলো, নাকি আল্লাহ রাসূলের নিজের অংশ থেকে তিনি দিয়ে দিলেন, বাট তিনি এই ব্যবস্থাটা করে দিলেন। এটা হচ্ছে কথা। খুমুসের বিধানটা কোরআনে আছে সূরা আনফাল 41 নম্বর আয়াতে, ওয়া'লামু আন্নামা গানিমতুম মিন শাই ফাআন্না লিল্লাহি খুমুসা ওয়া লিররাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। আল্লাহ তাআলা নিজে বলে দিচ্ছেন যে জেনে রাখো যে তোমরা যে গনিমতের সম্পদ অর্জন করো, তার খুমুস 1/5 হচ্ছে কার? আল্লাহ তাআলার জন্য, তার রাসূলের জন্য, রাসূলের যারা নিকট আত্মীয় তাদের জন্য, ইয়াতীমদের জন্য, মিসকিনদের জন্য, এবং যারা ইবনুস সাবিল পথিক যারা তাদের জন্য, অর্থাৎ আরেক দেশে এসে দেশের সম্পদ হারিয়ে এসেছে এদের জন্য, এরকম। এবং খুমুস এই 5 ভাগে ভাগ করাটা হাম্বলি এবং শাফি ফিকের অবস্থান হচ্ছে যে খুমুসকে 5 ভাগে ভাগ করা হবে, এবং এরপর এটাকে আহ মানুষকে, এই যে 5টা ভাগের যারা অধিকারী তাদেরকে দেওয়া হবে। এবং এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মত। আহ, তিনি বলছেন যে আল্লাহ রাসূল আহ, কানা রাসূল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমুল খুমুস আলা খামস। আল্লাহ রাসূল এভাবে 5 ভাগে ভাগ করতেন, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তার মত, এটা আতা রহমতুল্লাহ মত, মুজাহিদ, শাবি, ইমাম নাখাই, কাতাদা রহমতুল্লাহ মত, তারপর ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহ মত, ওনার এই মত পোষণ করেছেন। এবং এখানে একটা বিষয়, এই খুমুসের একটা পার্ট পাচ্ছে আমরা আয়াতে দেখলাম যে ওলি জিল কোরবা, যুল কোরবার মধ্যে কারা কারা আছেন। এখানে ব্যাপার হচ্ছে যে এটা আহ বনু হাশেম এবং বনু আব্দুল মুত্তালিব, এই দুইজন থাকবে, বাকিরা পারবে না। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এটার সাথে রিলেটেড বিষয়, যে বিয়ে, কেউ যখন বিয়ে করতে চাচ্ছে, বেচারার বিয়ে করার জন্য আহ ধরেন মাহার দেওয়ার অর্থ নাই, তারপরে তার ইয়ে নাই, কি বলে, স্ত্রীকে যে খরপোশ দিয়ে পালবে বিয়ে করে, এটা তার সম্পদ নয়, কিন্তু সে তার নিজের খেয়ে পড়ে চলার মতো অবস্থা মোটামুটি চলতেছে আর কি, সে চলছে এরকম। কিন্তু বিয়ে করলে একটা মাহার দিতে হবে, ভাড়া মন, বিয়ের অনুষ্ঠান করতে হয়, কিছুই করলো না, ছোটখাটো একটা ওলিমাও করলো, সেই টাকাও থাকে না অনেকের, ক্রিটিক্যাল। তো এরকম ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যায় কিনা। তো এই আপনার লাজনাত দাইমা এখানে ফতোয়া আছে, যেটা হচ্ছে যে কোনো যুবক যে বিয়ে করতে চায়,
যদি তার কাছে স্টেন নাফাকা, তার যে খরপোশের খরচ, এটা তার সামর্থ্য না থাকে, যেটা হচ্ছে কি এটার মধ্যে তো উর্ফ বা প্রথা দ্বারা, তার নিজস্ব প্রথা, দেশের অঞ্চলের প্রথা, সে অঞ্চলে সে অনুযায়ী যদি তার দেওয়ার সামর্থ্য না থাকে, তো তাকে এটা জাকাতটা দেওয়া জায়েজ হবে। এবং যদি ইয়ের কথা আসে যে মাহার, মাহার প্রয়োজনে পূর্ণ মাহারের অর্থটাই তাকে জাকাত হিসেবে দেওয়া বৈধ। শেখ হোসেন রহমানুল্লাহ তাআলা বলছেন ফতোয়া আরকানুল ইসলামে, ওনার এটা আছে ফতোয়াটা। তো যদি এরকম হয় যে কেউ এরকম কেউ, উনি বলছেন যে কারো এই পরিমাণ উপার্জন আছে যে লিল আকলি ও শরব, খাচ্ছে পান করছে, কোনো সমস্যা নেই, শুকনা তো থাকার ঘরও আছে, ঠিক আছে, কিন্তু স্ত্রী দরকার, এবং স্ত্রী বিয়ে করার জন্য তো টাকা পয়সা নেই, মাহার দেওয়ার টাকা নেই, মাহার তো একটা ভালো অ্যামাউন্টের টাকা, একটু হয় না অনেকে। তখন তিনি বলছেন যে তখন তাকে কামিলান, পরিপূর্ণ মাহারের অর্থটা দাও বৈধ, জাকাত হিসেবে সমস্যা নেই। কারণ এটা তার একটা বড় প্রয়োজন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে সে তো আসলে মিসকিন নেই, মানে আমরা ওই যে ওই মিসকিন বলে যে একটা খুব প্রসিদ্ধ কথা, ওইটা না, মানে সে সে চলার মতো তার কিছুটা উপার্জন আছে। একটা হলো আপনারা জানেন ফকির, জাকাতে খাদা হচ্ছে মিসকিন, ফকির হচ্ছে আর কিছুই নেই, মিসকিন হচ্ছে যার চলার মতো চলছে, খাচ্ছে পড়ছে, এটুকু তার আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এর বেশি নাই, অর্থাৎ সে নিজে জাকাত দেওয়ার যোগ্যতা অর্জন করে নাই, তো ওই ক্যাটাগরির লোক। তো তখন তার জন্য এরকম বৈধ। এবং শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা কোন এক জায়গায় বলছেন, আমরা খেয়াল নাই যে কাউকে যদি এভাবে দেওয়া হয় তো তার আরো আরো ভালো, এই জন্য যে তার পুরো পরিবার চলবে হালালের উপরে যদি চলে আল্লাহর মতে, এই পরিবারের এই যে তাদের জীবনের যে সওয়াব আছে, সেখানে যে বেচারা এখানে সাহায্য করছে তার জন্য তো এখান থেকে সওয়াব থেকে কি আসতে থাকবে, একটা রিটার্ন আসতে থাকবে। আর যদি আল্লাহর মধ্যে একটা নেককার বংশধারা চালু হয়ে যায়, এটা তো একদম পুরো মনে করেন সদাকা জারিয়ার বিশাল একটা বড় ভান্ডার। তো যাদের আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, পরিচিত ভাই বোনেরা যেগুলো ধরছেন বিয়ে হচ্ছে না, আলহামদুলিল্লাহ হয়তো একটা চাকরি আছে কিন্তু উপার্জন অনেক কম, আহ খেয়ে পড়ে চলছে, এখন মাহারের টাকা জমা দিতে পারছে, কারণ মাহার একটা ভালো টাকা দেওয়া লাগে, না হলেও তো 1 লাখ দিবে অ্যাটলিস্ট আশা করি, এই টাকা তার কাছে নাই, বেশ কষ্ট হচ্ছে, এটা সে কোনোভাবেই জমাইতে পারছে না, এরকম ক্ষেত্রগুলোতে ইনশাআল্লাহ তাআলা উদার উদার ভাবে তাদেরকে সাহায্যের হাত বাড়ায় দেন, আল্লাহ তাআলা তৌফিক দিলে এর মাধ্যমে আহ তাদেরও বিয়ে হয়ে গেল, আপনাদেরও সবের একটা বড় আহ মাধ্যম হয়ে গেল ইনশাআল্লাহ তাআলা। তো আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার তার আত্মীয়দের জন্য চেষ্টা করেছেন যেন তাদের তাদের যে সমস্যাটার সমাধান হয়ে যায়, যার বিয়ে হওয়ার ইস্যু ছিল তার বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। 13 নম্বর পয়েন্ট হচ্ছে যে আব্বাস তাদের জন্য যখন বদরের যুদ্ধে আসেন, তাকে তাকে এবং বনু হাশিমকে যেহেতু বাধ্য করা হয়েছিল আসার জন্য, তারা ইনঅ্যাক্টিভ ছিল কিন্তু গ্রেফতার হয়ে গেছেন, গ্রেফতার হওয়ার পরে তো আসে, তখন আল্লাহ রাসূল তাকে ওই সময় তাকে বন্দি অবস্থায় অনুগ্রহ করেছেন। বাট হ্যাঁ, দিনের ক্ষেত্রে আপোষ নাই, এই কারণে ওখানে তার যে মুক্তিপণ এটা তিনি আদায় করে দেন, ওটা আব্বাস রাদিয়াল্লাহু তার নিজের টাকা থেকেই করেছেন, এবং বেশ বড় অ্যামাউন্টের টাকা তার থেকে নেওয়া হয়েছিল, যে কারণে তিনি পরে একদম পুরো পরে একটা বলতে গেলে প্রায় নিঃস্বের কাছে চলে গেছেন, প্রায় খালি হয়ে গেছেন, কারণ তার নিজের ছেলের দুজনে টাকা দেওয়া লেগেছে, সেটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ একটা বলা হয়। কিন্তু ওই সময় আল্লাহ রাসূল বন্দি অবস্থায় যতটুকু অনুগ্রহ করা যায় ততটুকু কিন্তু করেছেন আত্মীয়ের প্রতি, এটা হচ্ছে পার্থক্যটা বুঝেন। দিনের ইস্যু যখন আসছে যে এটা তাকে আদায় করতে হবে, কারণ এটা মুসলিমদের অনেক উপকার করেছে এই বিপুল পরিমাণ অর্থ, সেটা কিন্তু ছাড় দেন নাই, কিন্তু ছাড় দিয়েছেন ওই জায়গাতে যেখানে আত্মীয় হিসেবে তিনি করতে পারেন, সেটা হচ্ছে যেমন তার কাছে ওই সময় কাপড় ছিল না, জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সহিহ বুখারী 3008 নম্বর হাদিস দেখবেন, যে তিনি বলছেন যে যখন বদরের যুদ্ধ বন্দী হিসাবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তো উনি বলছেন যে আমি এখন আলাইহি সাওব, তার উপরে তার কোনো কাপড় ছিল না গায়ে। তো ফানাজারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু কামিজা, আল্লাহ রাসূল তার জন্য একটা একটা কাপড় খুঁজে, একটা কামিজ, একটা উপরের জামা খুঁজছিলেন। তো ওয়াজিদু কামিজ আব্দুল্লাহ বিন উবাই ইয়াকদুর আলাইহি, ফাকাসাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহু। আহ, তারপর তিনি যেটা করলেন, শুধু আব্দুল্লাহ বিন উবাই যে মুনাফিক, মুনাফিকদের সর্দার, তার কাপড় ছিল আব্বাস সাল্লাল্লাহু মাপে, কারণ আব্বাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দীর্ঘদেহী ছিলেন, অনেক শক্তিশালী ব্যক্তিত্ব ছিলেন, ওইরকম বড় সাইজের লোক পাওয়াটা একটু টাফ, তো শুধুমাত্র আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে মিলে, তো তখন তার কাপড় এনে আল্লাহ রাসূল তাকে পরালেন। এবং তিনি বলছেন যে ফালিজালিক, এই জন্য নাজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিসাহুল্লাযী আলবাস, যখন আব্দুল্লাহ বিন উবাই মারা গেল, তার মৃত্যুর সময় যে তাকে কাপড় আল্লাহ রাসূলের কাপড় দেওয়া হয়েছিল, তিনি ওই যে ইয়েটা এটা শোধ করার জন্য মূলত দিয়েছেন অনুগ্রহটা। এই জন্য ইবনে ওয়াইনা, দুঃখিত, ইবনে ওয়াইনা, সুহেল বিন ওয়াইনা রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে খানাত লাহু আইনা নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়াতুন ফাহাব্বা আইয়ুকাফিয়া, যেহেতু আব্দুল্লাহ বিন উবাইয়ের আল্লাহ রাসূলের প্রতি একটা অনুগ্রহ ছিল, একজন মুনাফিকের অনুগ্রহ আল্লাহ রাসূল কিন্তু পরকাল পর্যন্ত নেবেন না, তিনি তখন এটাকে দুনিয়াতে সুদবুদ করে দিলেন। তিনি কি করলেন, তার যখন তার মৃত্যুর পরে তার জন্য তার কাফনের জন্য আল্লাহ রাসূলের কাছে কাপড় চাইলো, আল্লাহ রাসূল দিয়ে দিলেন, নিজের কাপড় দিয়ে দিলেন, শুধু হয়ে গেল, আখিরাতে কোনো পাওয়া নেই। তো এই এই এখানে আমরা দেখছি যে এভাবে তিনি যতকে সাহায্য করেন
এবং এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে দিনকে ইয়ে করা না, মানে দিনকে ছাড় দেওয়া নয়, বাট উইদিন দ্য বাউন্ডারি, এই বাউন্ডারির ভিতরে থেকে কিন্তু অনেক কিছু করা যায়। আপনার যদি আগ্রহ থাকে, আকাঙ্ক্ষা থাকে, আপনি দেখবেন একটা একটা ওয়ে হয়ে যায়। কারণ তিনি যখন দেখেছেন যে চাচার গায়ে কাপড় নেই এবং চাচা এই অবস্থায় আছে, তখন তিনি যথাসম্ভব চেষ্টা করেছেন। হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় তিনি খুঁজছিলেন যে কোথায় মিলে, কারণ ওই সাইজে তো কাউকে পাওয়া যাচ্ছে না। এখন আব্দুল্লাহ বিন উবাই সম্পর্কে আল্লাহ রাসূল জানতেন না, ভালোই জানতেন যে সে কিরকম লোক, কিন্তু তার থেকে কিন্তু এটা তিনি নিয়েছে, যেহেতু তার চাচার জন্য এটা এখন দরকার। অর্থাৎ প্রয়োজনে এরকম লোক থেকে এরকম হেল্প নেওয়া যেতে পারে, যেটা ওই ওই অবস্থা ডিমান্ড করে। এখানে এই হাদিসগুলো যখন আপনারা পড়বেন, একটু সূক্ষ্মভাবে চিন্তা করে অনেক কিছু শেখার উপকরণ ইনশাআল্লাহ তাআলা পেয়ে যাবেন। তো আজকে আমার আলোচনা এই পর্যন্ত থাকছে। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।